নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বরাবরই মতো সত্যের সন্ধানের অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা যারা ইতিপূর্বে শেখ আজমল সাহেবের যে সমস্ত লেকচারগুলো শুনেছেন, আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা শয়তানের 7টি দরজা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, আলোকপাত করেছি। আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে উপনীত হয়েছি। আসুন সর্বপ্রথম আমরা শেখকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, শেখ আমাদেরকে যে বিষয় নিয়ে আলোকপাত করবেন আলহামদুলিল্লাহ, যেটি আমরা চয়ন করেছি সেটি হচ্ছে রমজান মাসের উপহার, অর্থাৎ রমজানের উপহার। তো আসুন এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি, নিজে শুধরানোর চেষ্টা করি, এগুলো বোঝার চেষ্টা করি, এমনকি এই বিষয়ে আলোচনা করি, এমনকি 10 জনকে শিখাই, নিজে শিখি, এমনকি আমল করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই www.allahuakbar.com এই ঠিকানায় এসে আমাদেরকে বিস্তারিত কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের শেখেরা সরাসরি প্রশ্ন করার ওখানে ওয়েবসাইটে আপনাদের সমস্ত বিস্তারিত দেওয়া আছে, সেখানে আপনারা প্রশ্ন করে আমাদেরকে বিস্তারিত জানাতে পারেন। তো আসুন আজকের মূল বিষয়বস্তু নিয়ে যে শেখ আমাদেরকে আলোকপাত করবেন রমজানের উপহার। জানি না কার ভাগ্যে কোন উপহার আছে, আসুন সেটিই আমরা জেনে নিই শেখের কাছ থেকে। তো শেখকে আমি স্বাগত জানাচ্ছি আজকে রমজান মাসের উপহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য। আসুন শুনি ওনার বক্তব্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আজকে রমজান উপলক্ষে আলোচনা করতে গিয়ে আপনাদের উদ্দেশ্যে আমরা শিরোনাম ঠিক করলাম রমজানের উপহার, এজন্য যে রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসলেই আমাদের জন্য একটি বড় উপঢৌকন, উপহার, যাকে আমরা বলি গড গিফট। আসলে সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে একটি যোগ্য উপহার হিসাবে আমরা পরিগণিত করে নিজেরাই ধন্য হতে পারি এমন একটি মৌসুম, এমন একটি সুবিস্তীর্ণ এবং দীর্ঘমেয়াদী ইবাদত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিজের অন্তরকে পরিচ্ছন্ন করা, বান্দাদের মাঝে পরস্পরের সম্পর্ককে সুদৃঢ় ও সুন্দর করার এই সুবর্ণ সুযোগ। সেজন্য আমি চয়ন করলাম যেটা রমজানের উপহার, যে আমরা যে কথাগুলো, যে কাজগুলো এখান থেকে আমরা নেব, সেগুলোর উপর যদি আমল করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় থেকে বড় পুরস্কারের মাধ্যমে ধন্য করবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রমজানের রোজার সাধনা অথবা রোজার সাধনা এখানে ব্যাপক করতে বলা হচ্ছে, যে এর বদলা এবং প্রতিদান কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়। সেটা কেবলমাত্র যেমন আল্লাহর জন্য খাঁটি হয়, এরই অর্থ হলো খাঁটি হতেও হবে। আর যদি হয়ে যায় আজজি বিহি, তাহলে আল্লাহর কথা অনুযায়ী হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নিজেই বদলা দিব। আমরা সহজেই অনুমান করতে পারি যে সত্তা যত বড়, তার বদলা, তার পুরস্কার, তার অ্যাওয়ার্ড এবং তার পক্ষ থেকে যে গিফট আমরা পাবো সেটা অবশ্যই বড় পাবো। এজন্যই আয়াতের মধ্যে যে আয়াত পড়েছি সেখানে আল্লাহ পাক বলছেন যে তুমি বলে দাও আল্লাহর অনুগ্রহে এবং তার দয়াতে এর মাধ্যমে তোমরা তারা যেন আনন্দ বোধ করে, তারা যেন এর মাধ্যমে নিজেদেরকে সুখী মনে করে, এটাকে সৌভাগ্যের উপাদান মনে করে, এবং এমনই সৌভাগ্যের উপাদান, এমনই সুখের এটা একটি ব্যবস্থা এবং একটি উপকরণ যে তারা যা সঞ্চয় করে রাখে, যে ধন সম্পত্তি জমা করে রাখে, তা অপেক্ষা এটা অনেক অনেক বেশি উত্তম। এই জন্যে যে এই আমলের প্রতিদানে আমরা আল্লাহর কাছে পরকালে অনেক কিছু পাবো, এবং সবচেয়ে বড় পাওনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সাধারণ সম্পর্কে যেখানে বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, এই সম্পর্কে আলোচনা অনেক হয়েছে। আমরা তার প্রাসঙ্গিক কিছু কথা বলি, আমাদের মূল বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। এই তাকওয়া অর্জন হতে গেলে অবশ্যই সাধনার প্রয়োজন আছে, আর সেই সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত একটি সাধনা হলো এই সিয়াম সাধনা, আর বিশেষ করে রমজান মাসের এই রোজা ব্রত পালন করা। এটা সফল হতে গেলে এবং এই সাধনায় সফলতা অর্জন করতে গেলে
একজন মুসলমানকে নামাজিও হতে হবে, পাকা ইমানদারও হতে হবে, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দাতাও হতে হবে, এবং তার আখলাক এবং চরিত্র সুন্দর হতে হবে। এই সবগুলো সুন্দর হতে গেলে আত্মশুদ্ধির প্রয়োজন হয়, এবং আত্মশুদ্ধির আলোচনা আমরা বিগত রমজান সম্পর্কে যে বিষয়ে আলোচনা করেছি সেখানে বলেছি। এখানে আমরা যেটা বলবো সেটা যে এই যে রমজান আসলো এবং আমরা কিছু আমল করলাম, এর উপরে আমরা অনেকেই কিন্তু আনন্দ বোধ করি, যেটা উল্টো আনন্দ বোধ, যে না আমি অনেক কিছু করে ফেলেছি। আজকে আমাদের যেটা করা দরকার সেটা হলো আমরা আনন্দ উপভোগ করব, আনন্দ অনুভব করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সেই অনুভূতিকেই আমরা স্বীকৃতির মধ্যে নিব শুকরিয়া আদায়ের জন্য, সেটা ঠিক আছে। কিন্তু যখন আমল করে আমরা মনে করব যে না আমি একটা কিছু করে ফেলেছি, সেই জায়গাতেই আমাদের সর্বনাশ এসে যায়। সেই জন্য আজকে আমরা ভূমিকাতেই একটা কথা বলবো যে আপনি যত বড় ইমানদার হন, নামাজি হন, রোজাদার হন, আপনার এই ব্যাপারে সজাগ থাকতে হবে। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেখানে বলেছিলেন যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহ যেটা দান করেছেন সেই দান থেকেই তারা, আল্লাহর দেওয়া রিজিক থেকেই তারা দান করে, অথচ তাদের অন্তরে একটা ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা সাক্ষাতের জন্য প্রত্যাবর্তন করবে, না জানি কি হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা থেকেই তো বলেছিলেন যে তারা কি চোর, ডাকাত, মদখুর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না, ইয়া বিনতা সিদ্দিক, এরা হলো ওই ধরনের মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাতও করে, কিন্তু এরপরও তাদের ভয় হয় যে আল্লাহ না জানি কবুল করেন কিনা। এই কবুলের সাথেও সম্পৃক্ত কিছু কথা আমরা আগে বলেছি। আজকে যেটা বলবো যে কবুলের ক্ষেত্রে যে বিপদগুলো, সাধারণত 3টি আপদ এবং 3টি বিপদ এখানে অন্তরায় হয়ে দাঁড়ায়। এগুলোকে চিহ্নিত করা এবং তার চিকিৎসা এবং তার নিরাময়ের ব্যবস্থা, তার সংস্কার এবং সংশোধনের ব্যবস্থা করা। প্রথম যে আপদটা একজন মানুষের আমলের ক্ষেত্রে আসে সেটা হলো সে মনে করতে থাকে যে না আমি একটা কিছু করে ফেলেছি। এটা হলো একজন আমলকারীর জন্য বড় একটি আপদ, এবং এটা নির্ণয় করা যাবে যখন তিনি সজাগ হবেন, সূক্ষ্মদর্শী হবেন যে আমি একটা কিছু করে ফেলেছি। অন্যরা তো নামাজ পড়ে না, রোজা করে না, যাকাতও দেয় না, আমি তো অনেক বড় একজন, আমি তো বিরাট ধরনের আল্লাহর একটা প্রিয় বান্দা হয়ে গেছি। এই যে কথাটা, এই যে ধারণাটা, এটা কিন্তু একটা ভুল ধারণা। ওই ধারণা খণ্ডন হয়ে যায় আগের যে আয়াত এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে প্রশ্ন এবং এর উত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন এর মাধ্যমে, যে কবুল হওয়ার যে একটা ভয়, আশঙ্কা হলো কি না হলো, এটা যদি মনের ভিতরে থাকে এই বিপদগুলো আসে না। বিশেষ করে এই প্রথম যে বিপদটা, সেটা আমি করে ফেলছি, এখন তাহলে আমি একটা কিছু হয়ে গেছে, এটা হলো ভুল। এর চিকিৎসা কি, এর সংশোধনের ব্যবস্থা কি, সেটা হলো যে না, একজন মানুষ এটাই চিন্তা করবে এটা আমি করি নাই, আমার আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আল্লাহ আকবার। এবং আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক না দিতেন, আমার জীবন না রাখতেন, তার জীবন না থাকলে আমার যৌবন কোথায়, জীবন যৌবন না থাকলে আমার কার্যকলাপ কোথায়, কার্যকলাপে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি না যোগান, আমার হৃদস্পন্দন জাগিয়ে না দেন, আমার মনের ভিতরে একটা স্পৃহা জাগিয়ে না দেন, শরীরে একটা এনার্জি না থাকে, তাহলে আমি কিভাবে করতে পারতাম? অতএব এই কথাকে মনে রেখেই বলতে হবে যে ইযা কানা শুকরি নি'মাতাল্লাহি নি'মাতান আলাইয়া ইয়াজিবু লিমিসলিহা শুকরু ফাকাইফা বুলুগু শুকরি ইল্লা বিফদলিহি ওয়া ইন তালাতিল আইয়ামু ওয়াত্তাসালা আল উমরু ইন মাসসা বিসসাররাই আম্মা সুরুরুহা ওয়া ইন মাসসা বিদ্দাররাই আকাবাহা আল আজরু। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত সম্পর্কে একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন কবি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা এটাও আরেকটা নিয়ামত। এর জন্য আমি যখন আবার শুকরিয়া আদায় করতে যাব, তাহলে দেখা যাবে অবস্থা এমন হবে আমার পুরো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। এরপরে তিনি বললেন যে তার নিয়ামত সব দিকেই পরিব্যাপ্ত। কোনো আনন্দ, কোনো সুখ পেলে এটা তো ব্যাপক হয়ই হয়, কোনো দুঃখ যদি আমি পাই এরপরেও তিনি প্রতিদান দিয়ে আমার সেটা শেষ করে দেন, দুঃখ আর থাকে না, মুছে দেয়। তারপরে অবস্থা এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতটা এত ব্যাপক, এর পরের লাইনে তিনি বলছেন যে এটা বহন করতে আল বাররু ওয়াল বাহরু, জল স্থল উভয় যে বিদ, যে এরিয়া, যে আয়তন দুনিয়াতে আছে সব অপারগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এত বেশি, মহান রাব্বুল আলামিনের অনুগ্রহ এত বেশি। কিন্তু এটা কখন? যখন আমি বুঝতে পারি। একজন মানুষ এটা বুঝতে পারলে তিনি আহত অবস্থাতেও হসপিটালে বিছানায় তিনি কিন্তু আলহামদুলিল্লাহ বলতে পারেন। আর এটা না বোঝার কারণে একজন মানুষ অনেক ভালো থাকা সত্ত্বেও আরো ভালো কেন থাকলো না, সেজন্য উল্টা আল্লাহর উপর তিনি দোষারোপ করতে থাকেন।
দ্বিতীয় বিপদ যেটা, সেটা হলো যে আমরা কিছু করে এর বদলা পাওয়ার জন্য নিজেরা হকদার বলে মনে করতে থাকি, যে আমি এত কিছু করছি, এত কিছু করেছি। বিশেষ করে যারা দিনের পথে, যারা আল্লাহর দিন প্রচারের কাজে, আল্লাহর দিন শিখার কাজে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির প্রতি কিছু শ্রম দেন, তারা এক পর্যায়ে এই ধারণায় পৌঁছে যান এবং সেখানে শয়তানি সহযোগিতা করে, যে না, তারা মনে করেন তাদের কিছু একটা পাওনা আল্লাহর দরবারে নির্ধারণ হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, এটা আল্লাহকে দিতেই হয়। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হলো আরেকটি ভুল ধারণা। এর চিকিৎসা হলো যে বান্দা মনে করবে যে আমি হলাম একজন বাধ্য নেহায়ত পর্যায়ের একটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে আমি অপারগ একজন দিনহীন অকিঞ্চন এক বান্দা। আমার রব, আমার মনিব তার ইচ্ছায়, তার অনুগ্রহে যদি আমাকে কিছু দিয়ে থাকেন, আমি সেটাই শুধু গ্রহণ করি, কিন্তু আমার কোনো পাওনা সেখানে নেই। আল্লাহ, যখনই বান্দা এই কথা মনে করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আরো খুশি হবে এবং তিনি আরো বেশি দিবেন। কারণ এই যে অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোর মধ্যে আমি যে আল্লাহর বান্দা, এটা কিন্তু ফুটে উঠছে। আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। এখানেও আপনি যে আল্লাহকে রব মানছেন, আল্লাহ যে সবকিছুর মালিক, সবকিছুর হর্তাকর্তা, এই কথা প্রমাণিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আমার আল্লাহ আমাকে দিলে আমি নিতে পারি, তাছাড়া আমার কোনো পাওনা নাই ওনার কাছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বশ্যতা স্বীকার করা, আল্লাহর ইবাদত সেখানেও প্রমাণ হচ্ছে। তাহলে মহান রব্বুল আলামিনের ইবাদত শুধুমাত্র এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, উঠা বসার মাধ্যমে এবং কিছু আপনার সাধনা, কিছু চরিতার্থ করা, এগুলোতেই হয় না। বরং ইবাদতের যে মূল রহস্য যেটা, সেটা হলো মহান রব্বুল আলামিন সম্পর্কে শ্রদ্ধাবোধ, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ হিসাবে মেনে নেওয়ার যে একটা মানসিকতা, ওখানে আরো বেশি ফুটে ওঠে। এই জন্য এই কথাগুলোতে এটা ফুটে উঠছে। এবং এর বিপরীতেই দেখা গেল ইবাদত করেই ওই মানসিকতাগুলো প্রমাণ করার কারণে, প্রকাশ করার কারণে ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় যে বিপদ, সেটা হচ্ছে যে আমলকে নিয়ে আমি খুব খুশি। আরে আমি চুরি দিগারনেস, আমার মতো আর কি আছে। আজকে যে নামাজ পড়া দিয়েছি, আজকে যে লেকচার আমি উপস্থাপন করেছি, আজকে মানুষকে যে পরিমাণ আমি উপদেশ দিয়েছি, আজকে যে আমি একটা সমস্যার সমাধান করেছি, এটা আমি না থাকলে কেউ করতেই পারতো না। আর আমার এটার জন্য কত লোক আমাকে আজকে না জানি ফোন করে বাহবা জানাবে, আর একদল অপেক্ষায় থাকে, তাদেরকে ফোন করে লোকজন যেন বাহবা জানায়, আপনি এটা করেছেন, আপনি ওইটা করেছেন, আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে বেঁচে থাকেন। অথচ কি যে করেছে, এটার মাধ্যমে কি সমাজের হিতকর কোনো কাজ হয়েছে নাকি না আরো ক্ষতি হয়ে গেছে, এটার খবর এরাও জানে না, সেও জানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অথচ সেখানে দিনের কাজ, নিছক দিনের কাজ করার পরেও তার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, যে হ্যাঁ আমারটা খুবই সুন্দর, এটা সঠিক নয়, এটা ভুল। এর ব্যবস্থা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, সে তার দোষগুলো দেখবে। একজন জ্ঞানী মানুষের প্রমাণ হলো এটা। এবং মনোবিজ্ঞানীরা বলেছেন, তুমি যদি কোনো মানুষকে এক আঙ্গুলিতে দোষ দেখাও, তো 3 আঙ্গুলি তোমার দিকে ইঙ্গিত করছে তোমার 3টা দোষ আছে। আল্লাহু আকবার। এগুলো মানুষের এই ধরনের চিন্তাশীল মন থাকলে এমনিও সেটা তারা বুঝতে পারে। আর ধর্মীয় গবেষকরা, ইসলামী সেই মনোবিজ্ঞানীরা তো এভাবে করে রেখে দিয়েছেন যে নিজের কাজের উপর সন্তুষ্ট থাকাটা হলো ক্ষতিকর। কেননা এর অর্থ হলো আর ওনার উন্নতির সুযোগ নেই। এবং জ্ঞানী একজন জ্ঞানী বলেছেন, কেউ যদি মনে করে যে আমি পৌঁছে গিয়েছি, তার অগ্রসর হওয়ার পথ বন্ধ। আর যতদিন মনে করবে যে না আমি এখনো সিঁড়িতে আছি, তার আরো উপরে ওঠার পথ খোলা, দরজা উন্মুক্ত। অতএব বান্দা মনে করবে যে আমার ত্রুটি আছে, আমি অপারগ, আমি দুর্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, তার করুণা, তার দয়া, তার মায়া, তার সাহায্যের এমত অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে, নিজে যেরকম তার সেই মুখাপেক্ষিতার অনুভূতি নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে সে মিসকিন বেশি দাঁড়িয়ে থাকতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারকে সে সবসময় পাওয়ানোর জন্য সেটাকে সে কি করবে, স্মরণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার ছোটত্ব এবং আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য সে প্রমাণ করতে পারবে। তাহলে তার মনের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং সদা সর্বদা আল্লাহর মুখাপেক্ষিতা প্রকাশ করা, সেটাও তার পক্ষে সম্ভব হবে। এবং এর ফলে হবে কি, বান্দার আমলে আরো উৎকর্ষতা আসে। আরো কিছু নষ্ট করে দিয়ে যেগুলো হলো যে খুঁটা দেওয়া, আল্লাহ পাক বলেছেন সুম্মা লা ইয়াতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, খুঁটা দেওয়া অথবা কষ্ট দেওয়া, আমি এই কাজ করেছি, ওই কাজ করেছি। বিশেষ করে এটা হলো বান্দাদের সাথে সম্পৃক্ত কাজে যদি এমন হয় যে আমি করেছি, তাইলে আমার একটা স্বীকারোক্তি তারা দেয় না, কেন না দেওয়ার কারণে আমি খুঁটা দিই, তাদেরকে আরো কষ্ট দিই যে আমি তোমাদের এত কিছু করলাম, তোমরা কেন আমার ব্যাপারে কৃতজ্ঞতার স্বীকারকারী হলে না, তোমরা কেন আমার বসে আসলে না, তোমরা আমার ভক্ত সাজলে না, আমার নামে তোমরা এই ধরনের সেই মিছিল করলে না, আমার নামে স্লোগান দিলে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কেন বললে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে অবস্থা, সেই অবস্থাগুলো মানুষের আমল নষ্ট করে দেয়। কারণ এখান থেকে প্রমাণিত হলো যে উনি শুধু এটাই চেয়েছিলেন। এবং বুখারী হাদিসে আসছে যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম
শুধু জাহান্নামে দিবেন তা না, তাদেরকে দিয়ে জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করবেন। তাদের মধ্যে তিনজনের কাজ ছিল এটা, যে সেখানে দুনিয়ার কিছু স্বার্থ আশা ছিল, মানুষের কিছু প্রশংসা করানোর ইচ্ছা ছিল, এবং সেই জায়গায় একজন আলেমও ছিল। আল্লাহ পাক তাকে উত্তর দিয়ে বলবেন, তোমার ইচ্ছা ছিল শুধু আলেম টাইটেলটা নেওয়া, মানুষ তোমাকে সেই টাইটেল দিয়েছে, তোমাকে বড় শেখ বলেছে, তোমাকে আল্লামা বলেছে, তোমাকে অনেক বড় গবেষক বলেছে, তোমাকে মুফতি বলেছে, তবে আমি আল্লাহর কাছে আর তোমার পাওনা বলতেছি। এরই অর্থ হলো এই জিনিসগুলো অত্যন্ত স্পর্শকাতর। আপনি আমি এটাকে যদি ব্যবহার করি, কি উদ্দেশ্যে ব্যবহার করছি, কোন পরিবেশে কোন পরিস্থিতি ব্যবহার করছি, তান্ত সতর্কতার ব্যাপার। আর সতর্কতার দাবি হলো যে নিজের থেকে এটা ব্যবহার যেন নাই হয়, অন্যরা যদি ব্যবহার করে সেখানেও আপনি কি পরিমাণ সাপোর্ট দিবেন। আল্লাহ আল্লাহ, বড় সতর্কতার ব্যাপার, বড় ভয়ের ব্যাপার। তো এইভাবে করে আমরা রমজানের যে শিক্ষা সেগুলো যদি গণতে যাই তাহলে অনেক আছে। আজকে আমরা বিশেষ করে রমজানটা আমরা কিভাবে পালন করব তার বড় বড় কিছু দিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম দিক যেটা, সেটা আমরা বললাম যে আত্মশুদ্ধি, তাকওয়া, মনের পরিচ্ছন্নতা, এবং সেটা অন্য আলোচনায় এসেছিল, আমরা জন্য আজকের ব্যাখ্যা যাব না। আমরা আজকে এটা বলবো যে আমরা যেন আমাদের নিয়তটাকে খাঁটি করি, বিশুদ্ধ করি। সর্বপ্রথম এই রমজান উপলক্ষে আমাদের যে কাজ সেটা হলো মনকে খাঁটি করা। এই তাকওয়া অর্জন করতে গেলে এই যে রোজার যে উদ্দেশ্য, বদান্যতা, দানবীর হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় মানুষ হতে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে নিয়তটাকে খাঁটি করতে হবে এবং অত্যন্ত গভীর করতে হবে। আপনার যে ইন্টেনশনটা সেটা যেন অত্যন্ত গভীর হয় এবং খুব পরিপক্ক হয়, সূক্ষ্ম হয়, ব্যাপক হয়। আপনি যত বড় নিয়ত করবেন সংশোধনের দিক থেকে, সওয়াব পাওয়ার দিক থেকে, বেশি বেশি আমল করার সদিচ্ছার দিক থেকে, আল্লাহ পাক আপনার নিয়তে তত বরকত দান করবে। আমরা কথায় বলি হাকমতে বরকত, এর চেয়ে বেশি কিন্তু নিয়তে বরকত। এই জন্য একজন বলেছিলেন, সব কাজে নিয়তে মোদের দাও খুলুসিয়ত প্রভু হে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাদের সব কাজে নিয়তে খুলুসিয়ত দাও। নিয়তে যদি খুলুসিয়ত এসে যায় তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস, যে সমস্ত আমলের ভিত্তি হলো নিয়তের উপরে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নামা ইউফতান নাসু আলা তাদের নিয়াতিহীন, মানুষের নিয়ত যে পরিমাণ গভীর হবে, ব্যাপক হবে, আল্লাহ পাক তাকে সেই পরিমাণেই তিনি পুরস্কার দানে ধন্য করবেন। আল্লাহু আকবার। তাহলে পরে আজকে আমাদের সর্বপ্রথম সমস্ত আমলের পাত্র আমরা ধরতে পারি নিয়ত। আপনাকে বলছে একজন যে গিফট দিবে বা বেশি কিছু দিবে, তো আপনি যত বড় কিছু প্রস্তুত করবেন ওই পরিমাণ সে ভরপুর করে দিবে। তো এখানে আমরা সর্বপ্রথম ধরতে পারি আপনার নিয়তটাই হলো আপনার বড় একটা পাত্র। আল্লাহু আকবার। নিয়তটাই হলো আপনার বড় একটা প্রথম পর্যায়ের এবং প্রধান প্রস্তুতি। এটা যত বড় হবে আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্য সেই পরিমাণে বড় হিসেবে আসবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, আমি শুধু তার অনুবাদ করছি। সেই জন্য দেখা যায় যে এই নিয়তের ক্ষেত্রে সালাফে সালিহিন অনেক কথাই বলেছেন। এই নিয়ত আমরা ব্যাপক করবো এইভাবে যে একটা কাজ করতে যাচ্ছেন তার সাথে আনুষঙ্গিক আরো অনেক জিনিস যদি থাকে তা আপনি সব শামিল করবেন। মসজিদে যাচ্ছেন, যাওয়ার পথে অনেকের সাথে সালাম মুসাফা হবে, পথিমধ্যে কেউ আছে আপনার আপনজন, যাওয়ার পথে অথবা আসার পথে তাদের সাথে সাক্ষাৎ হওয়ার একটা নিয়ত থাকতে পারে। সেখানে গিয়ে আপনি কোরআন তিলাওয়াত করবেন, সেই নিয়ত থাকবে, দোয়া করবেন, সেই নিয়ত থাকবে, তাসবিহ তাহলিল করবেন, সেই নিয়ত থাকবে। একজন মানুষকে যদি দেখেন কোনো ভুল কাজ করছে সংশোধন করে দিবেন, ওই সদিচ্ছাগুলো মনের ভিতরে যত আওয়াজ থাকবে আপনার সওয়াব বাড়তে থাকবে। তো সেই জন্য আমরা নিয়ত করব এবং আনন্দ চিত্তে নিয়ত করব। এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান পেয়ে আমরা দুঃখিত না, আমরা আনন্দিত। এবং নিয়ামতকে ইন্না নিআমা ইযা শুকিরাত ফাররাত ওয়া ইযা কুবিরাত ফাররাত, যে নিয়ামতগুলো শুকরিয়া আদায় করলে তাই থাকে, আর শুকরিয়া আদায় না করলে সে পালিয়ে যায়। তো যে কোনো নিয়ামতে আপনি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনাকে সেই নিয়ামতের বেশি বেশি ধন্য করবেন। বিশুকরি তাদুমুন নিআম ওয়া বিল কুফরি তাজুলুন নিআম, শুকরিয়ার মাধ্যমে নিয়ামতগুলো বলবৎ থাকে, স্থায়ী থাকে, না শুকরির কারণে সেগুলো নষ্ট হয়ে যায়, নস্বাত হয়ে যায়, উচ্ছেদ হয়ে যায়। তা এইভাবে করে আরেকজন বলেছেন, ইযা কুনতা ফি নি'মাতিন ফাসুনহা ফাইন্নাল যুনুবা তুযিলুন নি'আম ওয়া সুনহা বিতাআতি রাব্বিল ইবাদ ফারাব্বুল ইবাদি সারিউন নিকাম। তুমি যদি কোনো নিয়ামতে অবস্থান করতে থাকো, বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এখানে উদ্দেশ্য, তাহলে সেই নিয়ামতটা তুমি সংরক্ষণ করবে, হেফাজত করবে। আর সেটা হবে পুণ্যের মাধ্যমে, এর শুকরিয়া আদায় হবে, তার ট্যাক্স দেওয়া হবে, সেটার উপরে নেক আমল করে আল্লাহ শুকরিয়া আদায় করার মাধ্যমে এবং পাপ থেকে বিরত থাকার মাধ্যমে। সেজন্য উনি বললেন যে পাপে নিয়ামত সরিয়ে নেয়, নিয়ামতকে দুর্বৃত করে দেয়, হারিয়ে দেয়। এবং এরপরে বললেন ইবাদতের মাধ্যমে, রব্বুল ইবাদ যিনি, বান্দাদের যিনি প্রতিপালক, তার ইবাদত করার মাধ্যমে, আরাধনা করার মাধ্যমে তুমি সেটার হেফাজত করো, সেটাকে স্থায়ী রাখো, কেননা তিনি অত্যন্ত তড়িৎ রাগান্বিত। আল্লাহু আকবার। খুব তার রাগ আসতে অনেক সময় দেরি হয়, আবার খুব তাড়াতাড়িও আসতে দেরি হয়। তো
তাড়াতাড়ি আসতেও সেখানে কোনো বিচিত্র বিভিন্ন জিনিস চিন্তা করা লাগে না, খুব তাড়াতাড়ি আসতে পারে। তো আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই যে দেখি যে কেউ কেউ অনেক বড় কিছু করছে কিন্তু পকড়া হচ্ছে না, এটার একটা উত্তর থাকা দরকার। অনেকের ভিতরে কনফিউজ, কিন্তু উত্তর নেই, সেজন্য অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আপনি দেখছেন যে আপনার ওই লেভেল ঠিক আছে, সুন্দর, কিন্তু তার ভিতরে আল্লাহ সম্পর্কে প্রচুর পরিমাণে নাজেহাল হওয়ার মতো এবং ইমানকে বিনষ্টকারী পর্যায়ে পৌঁছায় দেয় এমন কাজ হচ্ছে। এটা হলো দুশ্চিন্তা এবং ওই যে অঙ্ক মিলাইতে পারে না। দেখে যে অনেক মানুষ বড় বড় পাপে লিপ্ত, সে ধ্বংস হচ্ছে না, তার নিয়ামত আরো বলবৎ আছে, শরীর স্বাস্থ্য ভালো, আর এই লোক সামান্য কিছু করলেই পাকড়া। এটারও একটা উত্তর আছে, সেটা হলো আমি আমরাও যখন দেখি যে একটা লোক খুব বেশি আপন এবং সে আপন হওয়া হিসাবে যেই কাজ তার জন্য মোটেও মানায় না সেটা যখন করে দিলে তখন আমরা কিন্তু পরশ পাথর হয়ে যাই, মানে পাথর হয়ে যায়। ওই যে অল্প সুখে পাথর আর অধিক সুখে পাথর, এখানে ওই পাথর যে আমরা তখন আর তার কথাটা মূলত ভুলেই যাই। এর অর্থ এটা যেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, এইটা আপনাকে বুঝতে হবে, এই জায়গায় এই ব্যাখ্যা রাখতে হবে যে মহান রব্বুল আলামিন যাদেরকে পাকড়াও করছেন না এদের উপর তিনি বেশি রেগে গিয়েছেন, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে যেহেতু আপনি তার প্রিয়, আপনি ওই দিকে যান, এটা তার কাছে গ্রহণযোগ্য না, ওই জন্য সামান্যতেই তিনি আপনাকে ঠুকর দিয়ে দেন। তিনি আপনাকে একটু সতর্কতা, আপনার উত্তম মাধ্যম কিছু আপনার সাজা উগিয়ে দিয়ে চান যে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে। আল্লাহু আকবার। তো আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের এই মেহমান এর সম্মান জানাতে গিয়ে আমরা খুশি হব এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। তারপরে আমাদের অনেক কাজের মধ্যে একটা কাজ হলো যে আমরা অন্যান্য ভাইদেরকেও এটা যে একটা ভালো, এটা যে আমাদের সুবর্ণ সুযোগ, সেই অনুভূতিটা দেওয়ার জন্য চেষ্টা করব। ঈমান মজবুত করা আজকে মুসলিম বিশ্বে বড় একটা সমস্যা হলো, হয় আকীদা সঠিক কিন্তু ঈমান দুর্বল, আর না হলে ঈমান মজবুত কিন্তু আকীদা অশুদ্ধ। আমাদেরকে এই দুইটার যে গ্যাপ সেটা পুরা করতে হবে। তারপরে ইসলামের দ্বিতীয় যে কাজ, সবচেয়ে বড় কাজ নামাজ। আপনি রোজা রাখছেন কিন্তু জামাত সহকারে নামাজ পড়েন না, অথবা সময় মতো নামাজ পড়েন না, এই গ্যাপ অবশ্যই পূরণ করা চাই। তাছাড়া আপনার নামাজ যদি মোটেই না থাকে, নামাজ হয়ই না, তো আপনার রোজাও হবে না। তারপরে যে কাজ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ফরজ নামাজের আগে পড়ে যে জিকিরগুলো, দোয়া জিকির, সুনির্দিষ্ট কিছু দোয়া জিকির আছে। আজকে আমাদের সমাজের ওজিফা ওই জিকিরগুলোর স্থান দখল করে বসে আছে। আসুন মাহে রমজানের এই সভা, মাহে রমজানের এই দাওয়া, এই আহ্বান, এই মেসেজ যে আপনি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন। আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নিজের অন্তরকে আবাদ করলেই তো সেই সাথে যে আবাদতগুলো করবেন তার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। এবং সুন্নতি তরিকার মাধ্যমে আমাদের সংশোধন আছে, এটা বুঝতে হবে। আর জিকির একটা বড় ইবাদত, সেই জিকির নিজস্ব বানিয়ে কোনো পদ্ধতিতে হয় না। দারিবিল হাদিস আছে, আজকে আমি এই সংক্ষিপ্ত পরিসরে পুরো ঘটনা বলতে পারবো না। আবু মুসা আশআরী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইজন এই যে অন্যায় সেটাকে তারা প্রতিবাদ করেছিলেন। ছোট সাহাবা আর বড় বড় তাবিদের যুগে মসজিদে জিকির হচ্ছে, 3 তাসবিহ আজকে যেটা চালু হয়েছে, তাদের ওখান থেকে তারা সূত্র নিতে পারে, কিন্তু ওইটা তো সেখানে যে কেটে দেওয়া হলো, সাহাবারা কেটে দিয়েছেন এবং ওই শয়তানি একটা প্ররোচনায় অথবা তাদের নিজস্ব একটা ভুল সিদ্ধান্তে বা চিন্তায় যেটা হয়েছিল, আজকে আমাদের ভাইরা ওইটার অনুসরণ করে বসে আছে। যে একজন বলছে তোমরা 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্যরা ফলো করছে। তখন আবু মুসা আশআরী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে হাজির, ফজর নামাজের আগে। তারপরে তিনি বের হলে তার সাথে আসলেন এবং বললেন যে আজকে এই ঘটনা দেখেছি। বলছেন তুমি কিছু বললে না, কিছু বলতে পারলেন না? না, আমি কিছু বলি নাই, আপনার অপেক্ষায় আপনি গিয়ে বলবেন। বলে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত পরিধেয় বস্ত্রাদি কাপড়গুলো ছিঁড়ে যায় নাই, পাত্রগুলো যেখানে তিনি খাবার পানাহারের কাজ করতেন এটা ভেঙে যায় নাই, আর তারা আল্লাহর দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পাল্টিয়ে ফেললো, তুমি কিছু বললে না? এখানে ধিক্কার শুরু হয়ে গেল। যখন মাহফিলে হাজির হলেন তখন তাদেরকে বললেন যে কি তোমরা কি করছো, কাজটা কি করেছো? এখন ওই যিনি পরিচালক তিনি বললেন যে মা আরাদনা ইল্লা খায়রান। আবু আব্দুর রহমান, ওনার উপনাম ছিল আবু আব্দুর রহমান, আমরা তো ভালো কাজে দিয়ে করতেছিলাম আয়োজন, জিকির। এই দেখেন আজকের যুগের সমস্ত বেদাতি জিকির একসাথে, মিলাদ মাহফিল যত আছে, রাত্রি জাগরণ করে, বরাতে, মেরাজে আমরা যেগুলো করে থাকি, এমনকি শবে কদর যেটা, সেটাকেও আজকে এইভাবে করে বিকৃত করা হচ্ছে। একটা হলো তার তারিখকে 5টা বেজুর রাত্রি থেকে 1 তারিখে নিবদ্ধ করে দিয়ে আবার সেখানে বিভিন্ন আয়োজনের মধ্যে এই যে নিজস্ব শিডিউল অনুযায়ী ইবাদত করা এবং করানো, এটার উত্তর এখান থেকে হচ্ছে যে এটা ভালো, খতম পড়া হয় মানুষ মারা গেলে ভালো, খাওয়া দাওয়া হয় মানুষ মারা গেলে ভালো, 40 ভালো, এটা তো কোনোটাই খারাপ না। কিন্তু উত্তর নেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, আর এর আগে উত্তর তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। খায়রুল উমুরিস সালিফাতু আলাল হুদা ওয়া শাররুল উমুরিল বিদআউল হাওয়াদিসু। কত আগে তারা বলে গেছেন সালাফে সালেহিনরা, এবং কবিতার ছন্দে ছন্দে তারা আমাদের কাছে সেই উপদেশগুলো পৌঁছে গেছেন।
যে খায়রুল উমুরিস সালিফাতু আলাল হুদা, সর্বাপেক্ষা উৎকৃষ্ট বস্তু হচ্ছে যেগুলো হেদায়েতের উপরে আগে অতিক্রম করে চলে গেছে সালাফের যুগে, সালাফে সালিহিনদের যুগে। শাররুল উমুরিল বিদআউল হাওয়াদিসু, আর সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ এবং কথা হচ্ছে যেগুলো পরবর্তীতে উদ্ভাবিত। আজকে বলা হচ্ছে যে মাযহাবুস সালাফি আসলামু ওয়া মাযহাবুল খালাফি আলামু ওয়া আহকামু। কোথা থেকে কথাগুলো নিয়ে আসা হয়েছে? কঠিন ধরনের আপদ, কঠিন ধরনের বিভ্রান্তি, মারাত্মক ধরনের ক্যান্সার রোগ, যে সালাফে সালিহিনদের মাযহাবকে অপবাদ দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে আমরা সিপাহী সাহাবা, আর বলা হচ্ছে আমরা হলাম আদালতে সাহাবার অধিকার সাব্যস্তকারী। কোথায় এই কথা আপনাদের, আর এই কথার সাথে আপনাদের মিল করে থাকলো? এটা আপনাদেরই কথা, যে বলা হচ্ছে সালাফদের মাযহাব নাকি হলো নিরাপদ, আর খালাফদের মাযহাব হয়ে গেলে বেশি ব্যাপক ইলমের দিক থেকে এবং পরিপক্কতার দিক থেকে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। যেখানেই নিরাপত্তা আছে, এবং বিশেষ করে সালাফে সালিহিনদের ক্ষেত্রে এটা আরো নিশ্চিত, সেখানেই বরং ইলমের ব্যাপকতা আছে, গভীরতা আছে। বদরিয়া দের মানাফে বেশুমার আছে। আগর খাহি সালামত বরকিরার আছে। যারা ফার্সিতে একটু আপনার মুহমান এবং ফার্সি কবিতায় যারা ভক্ত, আপনাদের জন্য তো সেখানে তো শিক্ষা। যে উনি কবি কি বললেন এখানে, যে সাগরের ভিতরে গেলে অনেক কিছুই পাওয়া যেতে পারে, কিন্তু আশঙ্কা আছে সেখানে মরেও যাওয়া। এমন অবস্থায় সৈকতই তোমার জন্য নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বরং আশঙ্কা না, সালাফে সালিহিনদের মাযহাব ছেড়ে দিয়ে আপনি যেখানে যাচ্ছেন, এটা হলো হয় মাতুরিদি নয় আশআরি, অথবা ফিকহি মাযহাবের নামে যে কোনো একটা মাযহাব নিয়ে এমন গোলামি প্রদর্শন করা যে তার চোখের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দাঁড়িয়ে থাকবে, পুরো এটাই মানতে হবে, এটা মানাই যাবে না। এমনকি কঠিন প্রতিবাদ জানানো হবে, তাদেরকে হাবি লামাযহাবি বলে গালি দেওয়া হবে, এবং সমাজচ্যুত করার অপচেষ্টা চালানো হবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের নাম করে নবীর হাদিসের বিরুদ্ধে শত্রুতা করা হবে, তাদের নাম ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের সাহাবাদের আদর্শের শিকড় এবং জল কেটে দেওয়ার পায়তারা এবং অপচেষ্টা চালানো হবে। আর আজকে চালান করছে, এবং বলা হচ্ছে যে আমরা সুন্নি সমাজ। সৌদি আরব থেকে আজকে একজন যুবক এই দাওয়াত নিয়ে গেছে, কোরআন সুন্নাহর দাওয়াত। এই দাওয়াত নিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই শিক্ষা প্রতিষ্ঠান বিভক্ত হয়ে গেছে, মাদ্রাসার শিক্ষক আলাদা হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তার সাথে বয়কট করা হয়েছে, মসজিদে মসজিদে জনমনে এবং মুখে মুখে তাকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। তার সব অঙ্গভঙ্গি, নামাজের সুন্নতি কায়দাগুলো, রফুল ইয়াদাইন করা, জুরে আমিন বলা, সেগুলো নিয়ে রীতিমতো ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। মুসলমান বিদ্রুপ খালি ডেনমার্ক করেছে না, ইসলামকে নিয়ে বিদ্রুপ শুধুমাত্র খ্রিস্টানরা করেছে, ইহুদিরা করেছে। আপনারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমল ইসলাম নয়। এই পর্যন্ত আপনারা গোড়া হয়েছেন, এই পর্যন্ত আপনাদের সেই গোড়ামি পৌঁছে গেছে যে সুন্নত আজকে এত দূরে আসরে রেখে দিয়ে সরিয়ে রেখে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কোন শেষা করতে গিয়ে একদল মানুষের তাদের নিজেদের নাম ব্যবহার করছেন, ওটা নিজেদেরও না, সেটা পরিচিত হয়েছে তাদের নামে। আপনারা ওটাকে সমাজের সামনে আগেই পরিচিত করে রেখেছিলেন, এখন বলছেন যে এরা রফাদানি, এরা অমুক। অথচ তাদের আসল নাম আহলুল হাদিস। শুনে রাখুন কান খাড়া করে, আহলুস সুন্নাহ, এটা দুইটা প্রতিশব্দ একই অর্থে, যে এটাই হলো আহলুস সুন্নাহ, সাহাবাদের জামাতের অনুসারী। এরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, এরা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রকৃত অর্থে তার নায়েব, এরাই হলো তার সেই রিপ্রেজেন্টেটিভ। পৃথিবীতে তার আর কোন আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার সেই অধিকারী এবং তার নায়েব হওয়ার অধিকারী, তাদের প্রতিনিধি হওয়ার অধিকারী এরা ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, আপনারা এখানে এসে ঠাট্টা বিদ্রুপ করেন। আপনাদের সেই শিক্ষাগুলোকে জিজ্ঞেস করেন ভারত উপমহাদেশে, যদি মনে থাকে, এবং যদি মনে করেন যে দেওবন্দের উপরে গিয়েও আর কোনো ইসলামের ইতিহাস ছিল, এমনকি হানাফি মাযহাবের কিছু ঐতিহ্য ছিল, আপনারা তো সব ভুলে গিয়েছেন। শাহ ওয়ালিউল্লাহকে তো ভুলেই গেছেন। আপনারা আব্দুল হাই মুহাদ্দিস দেহলভিকেও ভুলে গেছেন, যিনি বলেছিলেন যে আমি যতটি মাসআলাতে খোঁজ তালাশ করেছি, সব মাসআলাতে গিয়ে দেখেছি মুহাদ্দিসদের মাযহাবটা হলো সবচেয়ে বেশি শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। এবং এরপরে বলেছে কাইফালা ওহুম রাসুন নবী হাক্কান ওয়া নুওয়াবুশ শরীআতি সিদকান, তারা হলো প্রকৃত অর্থে সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এবং তারা হলো শরীয়তে ইসলামিয়ার উত্তরাধিকারী। ইমাম ইবনে তাইমিয়া খালি বলেন নাই যে আহলুল হাদিস নাকাওয়াতুল মুসলিমিন, আহলুল হাদিস নাজমুল আরদ, যে আহলুল হাদিসরা হলো এই জমিনের তারকা, আসমানের তারকার মাধ্যমে মানুষ যেমন রাস্তা দেখে এবং দিক নির্ণয় করতে পারে সমুদ্রে চলমান সেই বণিকেরা, ঠিক তদ্রুপ আহলুল হাদিসদের মাধ্যমে মানুষ সব চিনতে পারে। আর আজকে এই কোরআন ও সুন্নাহর পতাকাবাহীদেরকে এইভাবে পরিচয় করা হচ্ছে। কোন জায়গায় বলা হয় আমরা সুন্নি মুসলমান? বাবা, আমরা সুন্নি, আমাদেরকে বিভ্রান্ত করতে আসে না। সুন্নি মুসলমানকে সুন্নত বিভ্রান্ত করে তা কোনোদিন শুনেছেন? সুন্নি মুসলমানকে বিব্রত করতে পারবে না,
কিন্তু আপনাকে বিরক্ত করছে, বিব্রত করে ফেলছে। আপনার একটা মাদ্রাসা আপনি টিকে থাকতে পারছেন না, আপনার কলিজার টুকরাকে এখানে রাখতে পারছেন না, নবীর সুন্নতের আঘাতে এত কষ্ট হয়, সুন্নতের আমলে আপনি কে, আপনার পরিচয়টা কি জানতে চাই? কথা অনেক। তো সেই জন্য বাংলার মুসলমানকে বলে দিতে চাই, সাবধান হয়ে যাও, কান খাড়া করে। এই সিয়াম সাধনার মাসে খালি ওই ক্ষুধা আর এই তৃষ্ণার কারণে কষ্টটা পেয়ে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েও না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়েও না। এই যে জিকির, এটা নিয়ে কথাটা শুরু হয়েছিল, এই জিকিরের অঙ্গনটাকে যেভাবে কলুষিত করা হয়েছে বাংলার জমিনে, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এরকম হয়েছে কিনা। আছে আর আশপাশে পাকিস্তান, এরা তো নাচছে, এরা রীতিমতো ড্যান্স করছে, নৃত্য করছে, ড্যান্স করছে, এবং তারা আপনার এটাকে ইবাদত এবং সওয়াবের বেশি বেশি সওয়াবের কারণ মনে করছে। নাচে নাচে তারা যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারে। নাচে তো জান্নাতে যাওয়া যাবে। নাচ যদি গানের সাথে হয় পাপ, আল্লাহর জিকিরের সাথে হবে আরো বড় বড় পাপ। এটা একটু বুঝতে হবে না, বোঝার দরকার আছে না? আপনি সিগারেট খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, মদ পান করার সময় যদি বিসমিল্লাহ বলেন, মদ পান শেষ করে যদি আলহামদুলিল্লাহ বলেন, ওইটার যে অবস্থা, এইভাবে আপনার জিকিরের সাথে নাচকে নিয়ে আসার সেই অবস্থা মুসলমানদের আজকে দরকার আছে। ইলম অর্জন করা। লা ইউবতানাল বাইতু ইল্লা আলা আমাদিন ওয়ালা ইমাদা ইযা লাম তুরসা আওতাদু লা ইয়াসলুহু আন-নাসু ফাওদা লা সুরাতা লাহুম ওয়ালা সুরাতা ইযা জুহালুহুম সাদু। ইলম ছাড়া কোনো সমাজ গঠিত হতে পারে না। ইলম হলো সব আমলের হলো ফাউন্ডেশন এবং ভিত্তি। আপনি কি রোজা রাখবেন, কি নামাজ পড়বেন, কি জিকির করবেন, আজকে জিকিরকে নিয়ে এত দূর তারা চলে যাচ্ছে, এবং শেষ মতো বলছে যে আমরা যে বসে বসে জিকির করছি এটাতে কাজ হচ্ছে না, আল্লাহ নিয়ে খুশি হচ্ছেন না। পীর কাশিমপুরের পীরে কয় বয়সের জিকির ভালো নয়, নাচ্চা ফাইল্লা করোড়ে জিকির যাতে আল্লাহ খুশি হয়। নোয়াখালীতে ওখানে গিয়ে আবার শব্দ পাল্টায় বলছে সাইনি আল্লাহ খুশি হয়, মানে একটু অনুরোধের সুরে বলছে যে যদি একটু চেয়ে ছুঁয়ে চেষ্টা মেষ্টা করে যদি দেখি যদি কাজে লেগে যায়। এগুলো লাগবে না বন্ধু, এটা ইবাদত, এটা তামসা নয়, এটা খেল তামাশা নয়, এটা খামখেয়ালিপনা নয়, এটা ইবাদত। এটা হলো আলা বাসীরা, এক সজ্ঞান এবং সত্য সুদৃঢ় ভিত্তির উপরে সেটাকে দাঁড় করাতে হবে, তা না হলে সে ইবাদত হবে না। আর এটা সুন্নতি তরিকা ছাড়া সেটা সঠিক হতেই পারে না। আজকে এই জিকির, নামাজের আগের পরের জিকির মুখস্থ করতে আমরা পারি। ইনশাআল্লাহ তো পুরাতন শব্দ, এই বাকি তিনটা শব্দই হলো নতুন, বাকি তিনটাই হলো মাত্র নতুন। এটা আজকে কয়জন মুখস্থ করেছি আমার প্রশ্ন। সারা এই বাংলাদেশে এই এত ঘনবসতি ঘেরা এই দেশটা, যদিও ছোট, মানুষ কত এবং মুসলমান কত, আর কত রোজাদার, কত আপনি জিকিরকে মহব্বত করেন। সারা দেশকে কলুষিত করে ফেললেন পীরদের কাছে মুরিদ হতে গিয়ে, আকীদা নষ্ট করে তারপরে যাচ্ছেন আপনি আমল শুধরাবেন। হবেই তো না, আর বলোও না। কিন্তু আমাকে বলুন আপনার স্পৃহাটা কি সত্য কিনা। যদি সত্যই হয়ে থাকে তাহলে যাহাবাদ জামা ও ওয়াক্তাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। মুক্তাদিদেরকে আমি প্রশ্ন করি না, আগে মসজিদের ইমামদেরকে প্রশ্ন করতে চাই। জুমাতে যারা মুসল্লি হিসেবে হাজির হয়েছে তাদের আগে আমি খতিব সাহেবকে প্রশ্ন করতে চাই। এমনকি জাতীয় মসজিদের খতিব, এই দোয়াটা ওনার মুখস্থ আসেন নাই ঠিক মতো। এবং শুধু তাই না, একটা বই পাইলাম পড়ে ফেললাম আর দুই পার না, এটা সম্পর্কে দাওয়াত এবং প্রচারের স্পৃহা আছে না নাই। যে পরিমাণ তিনটা স্পৃহা আছে, যে পরিমাণ ছয়টা স্পৃহা আছে, কেন মনে হলো আকর্ষণটা এসেছে, জজবাটা এসেছে পীর মুরিদ সিলসিলা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ নবীর সুন্নতের যে জজবা, সুন্নতের যে অধিকার, আল্লাহ যে আল্লাহ নবী হিসেবে আর নবীকে দিয়ে যে আসলে যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতকে জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে তার আদর্শকে মানুষের সামনে প্রচার করার যে স্পৃহা, সেখান থেকে বলেছেন কি বলেননি। এমনি তো মিলাদ মাহফিলের সেই গরম করার জন্য বলতেই পারে, জিলাপি খাওয়ার জন্য বলাই যায়, গোলাপ আতর গোলাপ ছিটানোর জন্য তো হচ্ছেই, এবং যেখানে হাদিয়া তোফা আছে সেই স্পৃহা নিয়ে তো চলছেই। এবং সেই কারণেই আজকে দেশ বেদাতে সেই বিয়েতে আস্তানায় একেবারে পরিগণিত এবং তার নগ্ন স্তূপে ডুবা। কিন্তু সুন্নতের স্পৃহা, সেটা থাকলে আজকে দোয়াও হতো, জিকিরও হতো, এবং বাংলার মুসলমানরা আজকে সঠিক পথের উপরে হেদায়েতের উপরে থাকতো। মাহে রমজানের সওগাতের এটা গুরুত্বপূর্ণ একটা দিক, যে আপনি রোজা শুধুমাত্র এমনি রাখেন না যে আল্লাহর জন্য আপনি ক্ষুধার্ত থাকেন, আপনি রোজার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করেন। আপনি যখন ক্ষুধার্ত হন, আপনি গরিবকে যেমন স্মরণ করেন, আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন। যে খন্দকের যুদ্ধে বিশুদ্ধ বর্ণনায় যদিও দুইটা পাথরের কথা আসে নাই, কিন্তু একটা পাথরের কথা কিন্তু এসেছে, যে সাহাবী বের করে দেখালেন যে একটা পাথর, আল্লাহ নবী তার সেই কাপড়টা সরে দেখালেন আমার একটা পাথর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তারা সেখানে আপনার আমরা যে হইয়া হো বলি, তারা সেটাকে বলেন নাই, তারা সেই পাথর সরাচ্ছেন আর বলছেন যে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, সুখ ভোগের জায়গা তো কেবল পরকালের জগতে, দুনিয়াতে সুখ ভোগের জায়গাই না। সেজন্য আমরা যে কষ্ট করছি, এটা কেবলমাত্র কষ্ট করছি পরকালে যেন তুমি আমাদেরকে সুখ দাও।
এবং আমাদের আনসার এবং মুহাজির সাহাবারা সবাই মিলে যে আমরা তোমার দিনের জন্য সাধনা করছি, এই সাধনায় তুমি বরকত দাও, এটাকে তুমি কবুল করো, এর বদৌলতে আমাদের গুনাহ মাফ করে দাও, এর বিনিময়ে তুমি আমাদেরকে দয়া করে আমাদের জীবনকে সুখী করে দাও। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ক্ষুধার কষ্টে এই পরিমাণ তিনি আপনার আল্লাহর উদ্দেশ্যে তিনি সেই ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন। রমজানের বাহিরে নাই কিছু, খাবার নাই, পান করার নেই, আপনি রোজা রেখে মাত্র এটা স্মরণ করবেন, সামান্য পারবেন না, এইটা স্মরণ হয় না, আর বলেন যে নবীর মহব্বতে আমাদের আপনাদের জীবন শেষ। কবি কি বলেছিলেন যে আজিবতু মিন কাউলিন যাকাত হিব্বি ওয়া হাল ইউনসাল হাবিবু হাত্তা ইউযকারু। আমি এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য হলাম, আমি হতচকিত হয়ে গেলাম, আমি হতভম্ব হয়ে গেলাম যে একজন লোক বলে যে আমি একটা মানুষকে খুব বেশি ভালোবাসি, আর সে একদিন হঠাৎ করে এসে বলছে আমি তাকে স্মরণ করলাম, আমি তাকে 12ই রবিউল আউয়াল উপলক্ষে স্মরণ করলাম, আমি তাকে এই এই মিলাদ মাহফিল উপলক্ষে স্মরণ করলাম, আমি তাকে দোকান উদ্বোধনের দিন স্মরণ করলাম, আমি তাকে বিদেশ আসার দিন স্মরণ করলাম, আমি তাকে বিদেশ থেকে যাওয়ার দিন স্মরণ করলাম, আমি তাকে আমার সেই জন্মদিনে বিবাহ ম্যারেজ ডেতে আমি স্মরণ করলাম, বার্থডে স্মরণ করলাম। এই কবি বলছেন এটা হলো ব্যাককেলের কাজ, এটা হলো বোকামি, এটা হলো নবীর ভালোবাসা না থাকার কাজ। কেননা নবী সাল্লাল্লাহু ভালোবাসা এই পরিমাণ হওয়া চাই যেখানে আজকে কালকে ভুলে গিয়ে আজকে স্মরণ করছে এই কথা শুধু না আসে, বরং সার্বক্ষণিকভাবে তার কথা স্মরণে থাকতেই হয়। ওটার নাম হলো ভালোবাসা। আসবেন কি একটু কি আসবেন সালাফি মাদ্রাসায়, একটু কি আপনার ইচ্ছা হবে আহলুস সুন্নাহ ওয়া আহলুল হাদিস তারা কি পরিমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু ভালোবাসা তাদের ব্যাখ্যাটা জানার জন্য, যে তারা চায় মুহূর্তে মুহূর্তে যেখানে আল্লাহ স্মরণ হবে সেখানে প্রিয় নবীর অনুসরণ হবে। বলেন আল্লাহু আকবার। আর অনুসরণ সেটাও স্মরণ ছাড়া হয় না। আপনি যখনই আপনি আমল করতে যাবেন নবীর অনুসরণে কালা হাদ্দাসানা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শব্দটা আপনাকে বলতে হবে এবং সেখান থেকে দলিল নিতে হবে অথবা আলিমের কাছ থেকে জিজ্ঞেস করে কালেক্ট করতে হবে ওই কথাই যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। তাহলে তার অনুসরণ স্মরণ ছাড়া হচ্ছে না। অতএব তার কথা আপনার জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, ক্ষণে ক্ষণে আপনাকে স্মরণ করতে হচ্ছে। আজকে কোথা থেকে আমরা ব্যাখ্যা নিয়ে চলে গেছি, আর কোন দিকে আমরা মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছি। এইভাবেই জিকিরের নামে যে বলা হয় যে আল্লাহর জিকিরের জন্য আমরা সবাই সমবেত হব, লা ইলাহা ইল্লাল্লাহ সুর তুলে জিকির করে আমরা একটা ইমেজ তৈরি করবো। এটা কেন? আল্লাহর জিকির তো আল্লাহর বান্দা হিসেবে সার্বক্ষণিক আপনি করবেন। এক জায়গায় শুনছিলাম একজন আলোচক বলছে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা নাযিল হওয়ার পর থেকে নাকি আল্লাহ নবীর জিহ্বা বন্ধ হয় না, খালি জিহ্বা নড়ত। মা আয়েশা জিজ্ঞাসা করেন আপনার জিহ্বা নড়ায় কেন? এগুলো কোথা থেকে বলে? এবং এগুলো দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরা তো সাজলই বোকা, নিজেরা তো ইবাদতকে খন্ডে 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 বিভক্ত করলো, তাকে সীমাবদ্ধ করলো। আল্লাহ নবীর নামে এখন অপবাদ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিসে আসছে কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার একটা অভ্যাস ছিল, সব সময় তিনি আল্লাহর জিকিরে নিমগ্ন থাকতেন। শুধু মনের স্মরণ না, মুখেও শুধুমাত্র নাটক অবস্থায় মুখটা নড়ত না, কিন্তু তার সেই সময় মনে জিকির চালু থাকতো। সেই জন্য বলা হয়েছে কুল্লি আহয়ানি ফি কুল্লি আহয়ানি, তার সময় একটাও যেত না আল্লাহর জিকির থেকে বাইরে। বলেন আল্লাহু আকবার। অতএব যারা আল্লাহকে প্রতি করতে ভালোবাসেন তারা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করবেন। ততএব রমজান মাসে আসেন আল্লাহকে মনে প্রাণে স্মরণ করার পাশাপাশি আপনি সেই জিকিরগুলো কিন্তু সুন্নতি তরিকা অনুযায়ী করবেন। সুন্নতি তরিকা অনুযায়ী না করলে আপনার আমল কবুল হচ্ছে না। তো সেই জন্য নামাজের পরের তালিকাটা তো মুখস্থ করবো, আমরা সকাল সন্ধ্যার জিকির মুখস্থ করবো, শোয়ার সময়কার জিকির মুখস্থ করবো, ঘরে প্রবেশ করতে বের হতে, মসজিদে প্রবেশে বের হতে, বাথরুমে প্রবেশে বের হয়ে, স্বামী স্ত্রী মিলনের সাথে সম্পৃক্ত যেটা একজন মুসলমানের সাথে দেখা হলে একজনকে দোয়া চাইলে সাথে আপনি দোয়া করে দেন, দোয়াকে আপনি ব্যাপক করে দেন, যেমন সালামকে ব্যাপক করে দিতে হবে। সেই সাথে জিকির সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই যে জিকিরগুলো এগুলো সর্বোৎকৃষ্ট জিকির। আজকে আমাদের জিকিরের মধ্যে হয়তো এই শব্দ নাই, অথবা এগুলো ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া আলাদা নিজেরা বিভক্ত ভাগ করে নিয়ে তার যে আসলে ঐতিহ্য সেটা নষ্ট করে তারা জিকির করছে নিজস্ব পদ্ধতি অনুযায়ী। আরেকটি হলো যে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে তার মাহাত্ম্য এবং তার বড়ত্বকে মনের ভিতরে রেখে স্মরণে রাখা, শুধু মুখে বললেই হচ্ছে না, ওইটাও মনে রাখা এবং সেটা প্রকাশ করে এমন কিছু বাক্যগুলো জিকিরের মধ্যে আনা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা সম্পর্কে হাদিসে আসছে, যেটা হলো এক হাদিসে আসছে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়, আরেক হাদিসে আসছে সূর্য যত জিনিসের উপর কিরণ ছড়ায় সর্বাপেক্ষা উত্তম। এই আরব সমাজে একজন মুসলমান ছিল, সাধারণ মুসলমান, এই হাদিসটা শোনার পরে যেটা হলো আহাব্বুল কালাম ইলাল্লাহ, তার একটা অভ্যাস বানিয়ে নিয়েছিল যে একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই সালাম মুসলিম হওয়ার পরেই বলবে যে উযাক্কিরুকা বি শাইইন, আমি তোমাকে একটা বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। তারা তখন আশ্চর্য হয়ে যায়, এই লোকটা চিনা নাই, কথা নাই, জানা নাই, তার সাথে কোনো কন্ট্রাক্ট নাই, বলে যে আমাকে এটা জিনিস স্মরণ করিয়ে দিবে।
বলে কি বলেন দেখি? বলছে যে লা তানসা আন তাকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহা আহাব্বুল কালামি ইলাল্লাহ। বলছে যে তুমি এই জিকিরটা ভুলবা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কেননা এটা হলো আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য। বলেন আল্লাহু আকবার। ঘটনা কি হয়েছে জানেন? এই লোকটা মারা যাওয়ার পরে বিছানায় সে কাতরাচ্ছে। ডাক্তার সাহেব শেষ পরীক্ষা নিতে গেছেন, তার জীবনটা এখন আছে না এটা দেখতে। এই মুহূর্তে যেখানে আর কথা বলার কোনো শক্তি নেই, সে শাহাদাত আঙ্গুল তুলে বলছে যে উযাক্কিরুকা বিশাইইন, ওই কথাটাই যেটা মান আশা আলা শাইইন মান শাব্বা আলা শাইইন শাবা আলাইহি ওয়া মাতা আলাইহি। যে যে জিনিসের উপরে অভ্যাস গড়ে তুলে দুনিয়ার জীবনে আল্লাহ তার মৃত্যু তার উপরে রাখে। যে তার যৌবনকালকে গড়ে তুলে যে জিনিসের উপরে আল্লাহ তার বার্ধক্য সেই জিনিস উপরে রেখে দেয়, সে তখন ওই অবস্থায় বলছে যে আমি তোমাকে এটা বলতে। ডাক্তার বলছে এটা কি, এখন তুমি কথা বলবা, শক্তি পেয়েছো কোথায়? তার মনের প্রশ্ন। এরপরেই ওই কথাটাই আবার সে রিপিট করছে যে তুমি এই জিকির করতে বলবা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এবং এক ব্যাখ্যা এটাও আসছে ওয়াল বাকিয়াতু সালিহাতের ব্যাখ্যা, যে সূরা কাহফে আল্লাহ বলছেন যে অবশিষ্ট সৎ আমল পুণ্যের কাজ, এর ব্যাখ্যা একটা আসছে যে অবশিষ্ট পুণ্যের কাজ হলো এই কালিমাগুলো বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরেক শব্দে আসছে যে খায়রু মা তালাত আলাইহি শামসু ওয়া গারাবাত অথবা আও গারাবাত, যেই জিনিসের উপরে সূর্য উদিত হয় আবার অস্তমিত হয়, কেননা তার মধ্যে অর্থাৎ দুনিয়ার মধ্যে এর চেয়ে উত্তম আর কোনো কালিমাই নেই, এটা রয়েছে। এবং আরেক হাদিসে আসছে এগুলো যিনি 100 বার পড়বেন দিনে অথবা রাতে, কিয়ামতের দিন তার সওয়াবের ভান্ডারে এই পরিমাণ তিনি বদলা সওয়াব প্রতিদান নিয়ে হাজির হবেন, দুনিয়ার কোন মানুষ তার সমপরিমাণ সওয়াব নিয়ে হাজির হওয়ার মতো থাকবে না। শুধু একটাই মানুষ যে তার মতো করে সেও 100 বার পড়ছে অথবা বেশি পড়ছে। আল্লাহু আকবার। তথের সাধারণ জিকির আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবি, হাঁটতে বসতে, এই যে জিকিরের যে দরজাটা খোলা, এটা বন্ধ করবে কে? কোনো মানুষের অধিকার নাই। কিন্তু একদল বন্ধ করছে 3 তাসবিহ 6 তাসবিহ দিয়ে, এবং হই হুল্লোড়ের যে আয়োজনগুলো জিকিরের হালকা নাম দিয়ে, বাকি নামাজ পড়ে হালকা জিকির আছে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। যে শুরু করেছে তারাও একদম সুর তুলছে তাবলিগি সেই কথার মতো, এরা এই যে জিকির উঠতে বসতে দাঁড়াতে, সেটাকে তারা কিন্তু এক জায়গায় নিয়ে বেঁধে দিয়েছে, এক জায়গায় বন্দী করেছে নবীর জিকিরকে, এবং এই বন্দী করার অধিকার কার নাই। মুসলমানরা সেই কথা জানা নাই যে বেদাত কতভাবে হয়। একটা সময়কে খোলা রাখা আছে, ওইটাকে বন্ধ করা সবসময় করতে পারে, সেটাকে আপনি নিজস্ব একটা সময় ঠিক করে দিলেন। সব জায়গায় সে করতে পারে, আপনি একটা জায়গাতে ঠিক করে দিলেন, মসজিদে নিয়ে গেলেন এবং ফরজ নামাজের পরে নিয়ে গেলেন, সময় ঠিক করলেন। এবং সবাই করতে পারে যে কোনো অবস্থায়, আপনি এখন 100 জামাতবদ্ধ অবস্থার মধ্যে সীমাবদ্ধ করলেন যে কয়েকজন মিলে ফলকাবন্দি করতে হতে হবে। 3টা থেকে 4টা মানে ভালো করে করলে 5টা 6টা হবে, যেগুলো সব আপনি নিজের থেকে বানিয়েছেন। এক একটা জবাব দেওয়ার জন্য কাল কিয়ামতের দিনে আপনার তো পায় সহ্য করতে পারবে না, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এবং শেষ পর্যন্ত পরিণাম জাহান্নাম ছাড়া তো কিছুই নেই, যদিও বা সাময়িকের জন্য হয়, কারণ বেদাত। এবং হাউজে কাউসারের পানি আপনার নাই, পরিষ্কার, আপনি অজু করেন, কত অজু করবেন করেন, অসুবিধা নেই, এবং কত চিল্লান, কোনো কাজ দেবে না। কেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি আরেকটা বিশ্বাসঘাতকতা করেছেন, তার উম্মতকে ধোঁকা দিয়েছেন। বলছেন আমি নবীকে বেশি মহব্বত করি, অথচ আপনি সবচেয়ে কম মহব্বত করেছেন। তার সুন্নতের শিকড় কাটার কাজ আপনি করেছেন, তার সুন্নতি তরিকার যে ঐতিহ্য সেটাকে আপনি বিনষ্ট করেছেন, এবং উম্মতে মুসলিমা ব্যাপকভাবে এবং সার্বক্ষণিক সবসময় যে জিকিরটা করতে পারতো সেটাকে আপনি সীমাবদ্ধ করেছেন। এবং আর কিছু না হলেও আপনি যে আনুষ্ঠানিক রূপ দিয়েছেন সেটা সম্পূর্ণ আপনার, এবং আপনার যে সমস্ত উদ্বোধনরা এটা ঘটে গেছে, তাদের কিয়ামতের দিন জবাবদেহিতার ফাঁসি কাষ্টে তারা ঝুলবে, আপনারা ঝুলবে, মনে রাখবেন। এই জন্যে সেই সমস্ত জিকিরের মধ্যে বড় একটা গুরুত্বপূর্ণ জিকির হবে এবং কাজ হবে কোরআন তিলাওয়াত করা। ইবাদতে নফল ইবাদত সিরিয়াল করলে প্রথমে আসে নামাজ, তারপরে কোরআন তিলাওয়াত, তারপরে দোয়া, তারপরে জিকির, এটা হলো তার সিরিয়াল। আচ্ছা, এটা হলো তার অবস্থা অনুযায়ী সিরিয়াল, সে আগে নামাজ, আগে কোরআন তিলাওয়াত করে, দোয়া, তারপরে জিকির। কিন্তু আরেকটা হলো অবস্থা, আপনার অবস্থা অনুযায়ী আপনার মনোযোগ যদি আবার জিকিরে বেশি আসে, তখন আপনার এই সময়ের জন্য জিকিরটাই আপনার জন্য পাওয়ারফুল। এইভাবে করে সিরিয়াল আপনি ঠিক করবেন। যেহেতু রমজানে আমরা বেশি বেশি ইবাদত করব সার্বক্ষণিক, তখন এই কথাটা মনে থাকলে আমাদের কাজ দিবে যে সবটা বেশি কিভাবে আসতে হয়, এবং মনের যে এনার্জি সেটাও কিভাবে ঠিক থাকে, যে আপনার ইবাদত করার যে একটা শক্তি সেটা কিভাবে ঠিক থাকবে, আপনি এই জিনিসগুলো ফলো করবেন। অবস্থা একবার কতক্ষণ এক অবস্থায় থাকার পরে যখন পাল্টাবেন, তখন অবশ্যই আপনার মধ্যে একটা এনার্জি আলাদা আসবে, আপনার একটা আলাদা এই মনের যে একটা খোরাক সেটা আবার নতুন করে যোগাবে, এবং আপনি ইবাদতের মধ্যে একটা স্বাদ পাবেন, হৃদস্পন্দন নতুন করে নবায়ন হবে এবং জাগরিত হবে।
তারাবির নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাদিসে বলছেন যে তোমরা রাত্রের ইবাদত করো, কারণ এটা হলো সর্বযুগের সমস্ত সজ্জনদের অভ্যাস। হাদিসটা সুনান কিতাবে আসছে এবং শেখ আলবানী তার সনদ বিশুদ্ধ বলেছেন। বিশেষ করে তারাবি সম্পর্কে ব্যাপকভাবে কিছু আরেকটা মাযহাবের ব্যাপক হলো যে মান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে ঈমান এবং সওয়াবের আশায় রাত্রি ইবাদত করলো, রাত্রিকালীন ইবাদত করলো, পুরো রাত জাগতে হবে এমন কোনো শর্ত না, বরং পুরো রাত্রি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইবাদত করেছেন এটা এবং সাব্যস্ত না, কিছু হলেও তিনি অন্য কাজে ব্যয় করেছেন। এই জন্য সঠিক ব্যাখ্যা যেটা আলেমদের দিয়েছেন, এটা পুরো রাত আল্লাহ নবী সাল্লাল্লাহু পুরো দিনই ইবাদত করেন। অথচ আজকে আমাদের সমাজে বলা হচ্ছে যে কে এশার ওযু দিয়ে ফজরের গোসল করলো, মানে নামাজ পড়লো, এইভাবে তার মান নির্ণয় হচ্ছে এবং এর মাধ্যমেই সে কাছে কত বড়, এক ইমাম হচ্ছে আরেক ইমাম বড়, এগুলো নিয়ে প্রতিযোগিতা হচ্ছে। অথচ আল্লামা ফিরোজাবাদী বলেছেন যে এটা হলো একটা বানানোর কথা। মাজদুদ্দিন ফিরোজাবাদী বলেছেন এটা বানানোর কথা। ইমাম যিনি যত বড় হবেন তিনি সুন্নতের অনুসারী তত হবেন। পুরো রাত ব্যাপী ইবাদত আল্লাহ নবী করেননি, কিছু হলেও অন্য কাজে ব্যয় করেছেন। কিন্তু নফল ইবাদতে সময় কাটানো, বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। এবং তারাবির নামাজও যেটা সংখ্যা তার হলো মাত্র 11 রাকাত। এরপরে কেউ যদি 2 রাকাত পড়ে বসে সেটা সাব্যস্ত আছে নাসাই বা অন্য কিতাবে, সুনানের কিতাবে সনদ বিশুদ্ধ, এর চেয়ে বেশি সাব্যস্ত হয় নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না রমজানে না রমজানের বাহিরে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি নামাজ পড়েছেন। এরই অর্থ হলো এটা হলো একটা মানে স্তম্ভ, এটাকে খণ্ডন করে ডবল হয়ে যাবে আরেক জায়গায় গিয়ে, এটা হতেই পারে না। মা আয়েশার কথা এত অলিক হতে পারে না। এটা নফল ইবাদত এবং ইসলামের বিধান অনুযায়ী এটা রমজানে যেটা, রমজানের বাইরেও সেটা। শুধু রমজানে আগ রাত্রে মানুষ জামাত সহকারে করে এবং এটা করা যায়, অন্য সময় আগ রাত্রেও করা যায়, শেষ রাত্রে। সাধারণত সেটা রমজান ছাড়া কেউ শেষ রাত্রে পড়ে, কেউ মধ্যরাত্রে পড়ে এবং 11 রাকাত একা একা পড়ে। এছাড়া নামাজ একটাই। অতএব এটা সম্পর্ক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জানার সাথে অত্যন্ত সুদৃঢ়। এটা বলার কোনো অজুহাত খাড়া করার কোনো সুযোগই নেই যে এটা ঘরের নামাজ, ওইটা বাহিরের নামাজ, মা আয়েশা ঘরের মানুষ, অন্যরা বাহিরের মানুষ। নাউযুবিল্লাহ, অজুহাত সব বাহানা। আসল কথা হলো ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে যেটা বলা হয় যে তিনি 20 রাকাতের উপর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করতে বলেছিলেন, ওই বর্ণনাটাই বিশুদ্ধ নাই। মুস্তাদরাক আব্দুর রাজ্জাক সহ আরো যেগুলো কিতাবে আসছে, একদল বলছে যে উনি হলেন ইমাম বুখারীর শিক্ষক, তো শিক্ষক হলে কি হাদিস বিশুদ্ধ হয়ে গেল? এটা কি হাদিস বিশুদ্ধ করার মূলনীতি? মারাত্মক ধরনের মানে খামখেয়ালিপনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে যে আমরা কোনোদিন বিশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধি নিয়ে চিন্তাও করি না, এটা একটা প্রমাণ। যে এরপরে যখন প্রসঙ্গ আসলো আন্দাজ একটা কথা বলা দেখে দিলাম। বরং এর বিপরীতে 11 রাকাতের উপরে যে জমায়েত করেছে সেই সনদটা আবার বিশুদ্ধ, বলেন আল্লাহু আকবার। ততই বোঝা গেল যে নামাজটা যত বেশি দৃঢ়তার সাথে আপনি করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এটা কখন? আমরা যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেক অন্য ডিস্ট্রিক্টে যাই, অনেক দূরে, তখন পা ফুলে যায়, তার মানে খুব দীর্ঘক্ষণ এক অবস্থায় থাকি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবস্থায় থাকতেন, সেজদা অবস্থায়, রুকু অবস্থায়, এই জন্য পা ফুলতো। এখন আমাদের সমাজে যে 20 রাকাত পড়া হচ্ছে যেভাবে, পা ফুলবে কখন? এটা তো আরো এক্সারসাইজ হচ্ছে, এটা তো আরো বেশি চাঙ্গা হচ্ছে, রক্তের সঞ্চালন শক্তি আরো দ্রুত হচ্ছে, ফুলবে কখন? বোঝা গেল সুন্নত থেকে আমরা অনেক দূরে। বন্ধুগণ, সুন্নত থেকে আমরা কত দূরে এটা শুনবে তার পয়েন্ট কত। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বুখারী শরীফে আসছে, কানা বাক্কানি যাতা, তিনি কোরআন তিলাওয়াত করলে প্রচুর পরিমাণে কাঁদতেন, তার চক্ষু অশ্রুসঞ্জল হতো তা না, ঝরঝর করে পানি প্রবাহিত হতে থাকতো, তার অন্তর বিগলিত হতো, প্রকম্পিত হতো, চোখ দিয়েও পানি প্রবাহিত হতো। তাহলে সালাফে সালিহদের যুগে শুধু তিনি নয়, আরো এসেছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের সময় তার পক্ষদেশ থেকে উতলে ওঠা পাত্রের আওয়াজ আসতো। আর কোরআন তিলাওয়াতের সময় সালাফরা কাঁদতেন, এটা একেবারে সুপ্রসিদ্ধ কথা ছিল। যেহেতু তারা কোরআনের সাথে মহব্বত রাখতেন বেশি, তাদের রাত্রিকালীন কিছু তিলাওয়াতের পরিমাণ ছিল, এটা তারা না করে ঘুমাতেনই না, বলেন আল্লাহু আকবার। সেই সাথে হাদিসে যেগুলো আছে, সূরা মুলক পড়া বিছানায় যাওয়ার সময়, এটা তো আছেই। আর সূরা কাহফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াতের হাদিসটা নিয়ে অনেক কথা আছে, এগুলো তো আছেই। ওইদিকে সূরা ওয়াকিয়া নাই, আমরা মাগরিব এশার মাঝখানে লাগাই দিয়ে পড়া, বড় বড় মাহফিলে হাফিজ সাহেবকে পড়াই দেই, মানে এই মাদ্রাসায় যদি অভাব না হয়। এগুলোর কত খেলা, কত তামাশা, বলে শেষ করা যাবে না, দুঃখের কথা। মাহফিল সফল হওয়ার জন্য মাহফিলের আগের তারিখে খতম পড়ানো হয়, এটা আরেক খতম। এটা দেখলাম নতুন আরেকটা প্রসঙ্গ যে আমাদের ওয়াজ মাহফিল সফল হোক, বৃষ্টি না আসুক, এই জন্য কোরআন খতম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহরই দিন প্রচার হবে, আল্লাহর দিন প্রচার করব এবং আল্লাহরই কোরআন নিয়ে খতম নিজেরা গায়ে পড়ে এমন ভাবে যেটা পদ্ধতি ইসলামে বিধিবদ্ধ নয়। হ্যাঁ, আল্লাহর দিন প্রচারের কাজে, ইবাদতের কাজে আপনি আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহর তো পদ্ধতি অনুযায়ী, এবং সেখানে অত বেশি লাগবে না, আপনি নিজের নিয়ত খাঁটি করেন, যথেষ্ট। এখন আমরা যখন আমাদের কাজের উপর নিজেদেরকে হাওয়ালা করতে যাচ্ছি, এই যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে, সব আপদ বেদাত। এমন কি শুধু তাই না, মাহফিল শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি এসে কি করা যায়, তখন শুরু হয়েছে আরেকটা বেদাত। এখন প্রিন্সিপাল সাহেব
পুরা পিন্ডেলের চতুর্দিকে ঘুরতেছেন আর কি যেন তত্ত্ব করতেছেন আর বিভিন্ন ভাবে হাতে তালি দিচ্ছেন। কি নাটক আপনি করবেন, কি কি নাটকের কথা আপনি বলবেন, কত শেষ করবেন আপনি? সব আপদ আজকে আমাদের ঘাড়ে চেপেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী দোয়া এবং জিকির থেকে দূরে সরে যাওয়ার কারণে ঘুরে ফিরে আমাদের কথা আবার ওখানে থেকে যাচ্ছে। যেহেতু কোরআন তিলাওয়াত জিকিরের মধ্যে একটা উৎকৃষ্ট জিকির, তো বলতেছিলাম যে কোরআন তিলাওয়াতে আজকে আমাদের প্রাণকে মনকে সংযুক্ত করে কাঁদা দরকার। এটা হলো সুন্নতি তরিকা, সালফে সালেহদের আদর্শ। আজকে ওটা নাই। এর বিপরীতে কি, দোয়াতে কাঁদতেছি আর জিকিরে হাসতেছি। বলবেন যে এটা কোনটা? বলে দোয়া করলে তো কান্দে, ইমাম সাহেব যেভাবে হোক কান্দে, মনের নিয়ত আল্লাহ ভালো জানে। কিন্তু কিছু কিছু নিয়তের কথা আমাদের সামনে আসছে ওইভাবে যে অনেক কান্নাকাটি করার পরে নুন পড়ছিল ছোট, তারপরে ইমাম সাহেব বললেন যে ভাই, যে কান্নাকাটি যে দোয়া হয়েছিল এই দোয়ার অনুযায়ী নোট পাইনি, তবে আপনি আপনার নোট ফেরত দেন আর আমি আমার দোয়া ফেরত নেই। এটাই প্রমাণ করছে যে কিছু কিছু দোয়া কি কারণে হয় আমার আর বলার দরকার নেই। কিন্তু জিকিরে কিভাবে হাসে? তাহলে জিকিরে নাচতেছে, নাচ তো নৃত্য তো আনন্দের জন্যই করে, ড্যান্স আনন্দের জন্য করে না, তো তারা জিকিরে হাসতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নিয়ে ইবাদত, এটাই নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটাই নিয়ে আল্লাহর কালামের ভালোবাসা। যেন কোরআন পড়তে কান্দেন না। আপনি অর্থ না বুঝেন, কমপক্ষে বুঝবেন যেটা আল্লাহর কালাম। এমন অবস্থায় আপনি মনকে গলান, এবং যখন আপনার চেষ্টা থাকবে যে কোরআন পড়তে গেলে মন গলানো, তখন আপনি যে কারণে গলে না সেটার বড় একটা কারণ অর্থ বুঝেন না। এবার আপনাকে ওই জিনিসটাই সজোরে টেনে নিয়ে যাবে কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করা কঠিন। হৃদয়ঙ্গম করতে গেলে কি করা লাগবে? অর্থ জানা লাগবে। অর্থ জানতে গেলে বিশুদ্ধ তরিকা অনুযায়ী কোরআনের যে মূলনীতি আছে সেই অনুযায়ী আপনি তাফসীর, কিছু সংক্ষিপ্ত তাফসীর এগুলো আপনার শিখতে হবে। এইভাবে করে দেখা যায় সদিচ্ছা এবং সঠিক পথ এবং সঠিক কাজ একটা আরেকটা সঠিকতাকে টেনে নিয়ে আসবে, এবং একটা ভালো কাজ একটা ভালোকে টানবে। আল হাসানাতু তাজরি উখতাহা, আরবিতে কথা আছে পুণ্য পুণ্যকে নিয়ে আসে। আল্লাহু আকবার। আমরা তো শুধু এটাই শিখেছি যে আলস্যে দারিদ্রতা আনে আর পুণ্যে আনে সুখ, আর কি যেন পাপে ভুলে গেলাম কথাটা, যে আপনার এই অলসতা করলে দরিদ্রতা সেটা নিয়ে আসে, আর আপনি খাটনি খাটলে আপনার ধন সম্পদ আসে। তো ঠিক আমরা শুনেছি যে আপনার পুণ্যে সুখ আনে আর পাপে আনে দুঃখ। আলস্যে দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ। তো পাপে দুঃখ আনে, এটাও ঠিক। ঠিক তদ্রুপ আপনার এই যে নেকের কাজ সেটা না করলেও আমার কষ্ট আসে। আর আরেকটা কথা এখন যেটা বলতেছিলাম, সেটা পাপে পাপও আনে, খালি দুঃখ আনে না, সে আবার আরেকটা পাপের পথ দেখিয়ে দেয়। আগামী দিন আবার ওই পাপের যে কথাটা স্মরণ করি আপনাকে পাপ করতে বাধ্য করে। যেমন পুণ্যটা আপনি যদি আন্তরিকতার সাথে করেন, এই পুণ্য আপনাকে আরেকটা পুণ্য করার প্রতি উদ্বুদ্ধও করে। এই কথাগুলো হিকমতের কথা, অত্যন্ত গভীরে লুকিয়ে থাকার কথা, সেগুলো আমাদেরকে উদ্ধার করে করে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হতে হবে। তো যাই হোক, মহাগ্রন্থ আল কোরআন হল সমস্ত কল্যাণের মূল উৎস। এই কোরআনে আমি যত বেশি তিলাওয়াতের মাধ্যমে, অর্থ শিকার মাধ্যমে আমি মনোযোগী হব, আমার ফায়দাই ফায়দা। কোরআনে এটাও আল্লাহ পাক বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জাতি সম্পর্কে অভিযোগ করতে গিয়ে বলবেন যে আমার জাতি কোরআন ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার ব্যাখ্যাতে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে একটা হলো কোরআনের শিক্ষা ভুলে যাওয়া, কোরআনের শ্রবণ করার থেকে বিমুখ থাকা, কোরআনের অর্থ হৃদয়ঙ্গম করা থেকে বিমুখ থাকা, কোরআনের তিলাওয়াত থেকে দূরে থাকা, কোরআনের আহকাম মানার থেকে জানার থেকে এবং মানার থেকে বিরত থাকা। এবং আরেকটা অনেক অন্যরা জড়িয়েছেন যে কোরআনের মাধ্যমে আন্তরিক রোগের চিকিৎসা, এটা উনিও বলেছেন আন্তরিক রোগের চিকিৎসা, অন্যরা বলেছেন আন্তরিক এবং যেগুলি হলো ফিজিক্যাল বাহ্যত দেখা যায় এবং শারীরিক যে রোগ সেগুলোরও চিকিৎসা ছেড়ে দেওয়াটা হলো কোরআনকে অবহেলার ডাস্টবিনে নিক্ষেপ করার নামান্তর। এর অর্থ হলো এই সব জিনিসের মাধ্যমে আমরা যখন কোরআনের সাথে জড়িত হয়ে যাব, তখন এই কোরআনের মাধ্যমে আমরা সসম্মানে ইনশাআল্লাহ আজিজ দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। যেমন কবি বলেছিলেন যে वो एक जमाने में मुअज़्ज़ज़ थे क़ारी कुरान होकर और हम दलील खार हुए तारीखे कुरान होकर। তারা আগের যুগে সসম্মানে বেঁচে ছিল, কোরআনের পাঠনকারী অধ্যয়নকারী আমলকারী, বিধান এবং বিধিনিষেধগুলো বাস্তবায়নকারী, কোরআনের প্রচার ও প্রসারকারী এবং কোরআনের বিধানকে সমাজের মানুষের মধ্যে এগুলো তাদের রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে দেওয়ার মতো করে তারা সেই অদম্য বাসনা নিয়ে সেই দায়িত্ব পালন করেছিলেন। সেই জন্য তারা বিজয়ী ছিল। আজকে আমাদের কোরআন থেকে যে গুরুমান সম্পর্ক দূরে সরে গেছে, যে গুরুমান সম্পর্ক দুর্বল হয়েছে, আমরা সেই গুরুমান আজকে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে তার কোরআনের মুজিজা সারা পৃথিবীর মানুষের সামনে ধরে রেখেছেন। আজকে কোরআনের হাফিজদের সংখ্যা প্রচুর পরিমাণে, 150 কোটি যদি আনুমানিক মুসলমান হয় তাহলে 1.5 কোটি আনুমানিক আবার হাফিজে কোরআন দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এবং এই কোরআনের প্রচার প্রসার এত বেশি হচ্ছে যে ঘরে 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 সেই কোরআন পৌঁছে যাচ্ছে। সৌদি সরকার বাদশা ফাহাদ, আল্লাহ ওনাকে রহম করুন, একটা কোরআনের প্রিন্ট করার জন্য একটা আলাদা তিনি প্রেসের ব্যবস্থাই করে গিয়েছিলেন। সেখান থেকে প্রতি মিনিটে 900 কোরআন একসাথে ছেপে বের হচ্ছে।
প্রতি মিনিট, এবং এগুলো সারা মুসলিম বিশ্বে বিতরিত হচ্ছে, এবং অনেক কোরআন অনেক ভাষায় সেগুলো অনুদিত হয়ে তার ব্যাখ্যা সহ সেগুলো আবার বিতরণ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আনাচে কানাচে কোরআনকে পৌঁছে দিচ্ছেন। এই কোরআনকে যে চায় যে না চায় তার দরজায় সে হাজির। আল্লাহু আকবার। এই সেই কোরআন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াদাউ বি আল আখারিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক একদলকে সমুন্নত করেন, আবার আরেকদলকে তিনি অবনমিত করে দেন। কেন? কোরআনকে আপনি যখন সম্মান দিবেন, কোরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। কোরআনের সম্মান আপনি কম বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন। আজকে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা গর্ব করি যে আমরা বাংলার সেই সোনার সন্তান, আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দ্বিতীয় মুসলিম গরিষ্ঠতায় দ্বিতীয় মুসলিম বৃহত্তম মুসলিম দেশের মানুষ, কিন্তু কোরআনের কথা আমরা এইগুলো মানে ভাবি যেগুলো হওয়ার কথা ছিল। আমরা আজকে সাহিত্য নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমাদের সমাজ আজকে ওই কোন সাহিত্যিক আমাদের কি উপহার দিল এটা নিয়ে এতই বেশি স্তুতি গাইতে তারা অভ্যস্ত এবং আসক্ত হয়ে পড়েছেন যে সীমা ছাড়িয়ে তারা কতদূর চলে যাচ্ছেন তাদের খবর নাই। আজকে বলছেন যে অমুক সাহিত্যিক অমুক লেখক বেঁচে থাকলে আবার নাট্যকার গায়কার কত গীতিকার কত কিছু বেঁচে আরো 10 বছর বেঁচে থাকলে বাংলার যত ত্রুটি আছে যত অপূর্তি আছে সবগুলো পূরণ হয়ে যেত। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে এই পর্যন্ত উনি যা করছেন তাতে কি হয়েছে আমাদেরকে একটু দেখান না। আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলার জমিনের কয়েকজন যুবক যারা হয়তোবা তারা সরল মনা অবস্থায় থাকলে আস্তিক থাকতো, ওরা নাস্তিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো কতজন যুবক এবং যুবতী তাদের চরিত্রের দিক থেকে তারা হয়তো স্বচ্ছ থাকতো, সাধু থাকতো, তারা অসাধু হয়েছে। এর বিপরীতে কোরআন এসেছে মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, কোরআনের সাধনা এসেছে মানুষকে পরিশুদ্ধিত করার জন্য। আমরা ভুলেও বলি না, রমজান মাসেও বলি না, এমনকি ইফতার প্রোগ্রাম করি শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য, ওখানেও কোরআনের সেই মাহাত্ম্যের কথাটা উপস্থাপনা হয় না, আমরা শুনিও না এবং কোরআন তিলাওয়াত করি না। আল্লাহ আমাদেরকে হিদায়াত করবে, আল্লাহ আমাদের বুঝতে। রমজান মাসে আমাদের করণীয় কাজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফরজ নামাজ এর পাশাপাশি সুন্নাত এবং নফল নামাজগুলো যত্ন সহকারে আদায় করা। বিশেষ করে ফরজের আগের পরের যেগুলোকে সুনান রাতিবা বলা হয় সেগুলোকে যত্ন সহকারে আদায় করা, যার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বর্ণনায় 10 আরেক বর্ণনায় 12 কথা, যে কেউ যদি নিয়মিত পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে রাখবেন। তারপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে যখন যেই কাজ করতে যে দোয়াটা সেটা মুখস্থ করে ওটা পড়া। আগেই বলে দেওয়া হয়েছে ঘরে ঢুকতে দোয়া, বের হওয়ার সময় দোয়া, এইভাবে অনেক প্রসঙ্গ আছে যে প্রসঙ্গগুলো আসলে সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন আমাদেরকে সেইটা অনুসরণ করা। এমনকি একটা বিপদগ্রস্ত মানুষ দেখলো আল্লাহ নবী সাল্লাল্লাহু দোয়া শিখিয়েছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ প্রশংসা করছেন আপনাকে যে আল্লাহ ভালো রাখছেন, এর থেকে ঊর্ধ্বে রাখছেন, মুক্ত রাখছেন, আপনি প্রশ্ন করছেন এবং এই লোকটাকে দেখে আপনি আনন্দিত হন নাই, আপনি ব্যথিত হয়েছেন, এই অনুভূতি সহ নিয়ে সাথে নিয়ে আপনি দোয়াগুলো পড়লেন। এমনিভাবে পুরা মাসের সময়টাকে কাজে লাগাতে হবে যে আমাদের একটা থেকে একটা খালি পুণ্যের কাজেই সময়টা দেওয়া হয়। একজন মানুষের সাথে মুস্কি হাসিতে সাক্ষাৎ করা এটা ওটা পুণ্যের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাকে তুমি তুচ্ছ জ্ঞান করো না। আমরা রোজার রেখে অনেক সময় মনে করি যে না রাগ করাটাই বোধহয় রোজার একটা ন্যায্য কাজ, বলে নাউযুবিল্লাহ। বিশেষ করে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত তো এই সময় আর কোনো কথা বলাই যাবে না। কথা বলতে গেলে মানে ওখানে বারুদ একেবারে ক্ষিপ্ত হয়ে আছে, মানে দেয়াশলাই বডিদের জন্য ঘষা লাগবে, কথাটাই লাগলেই আগুন, এমন অবস্থা। এমনকি মুফাসসির এলাকাতে তো আপনি হাট বাজারে যদি রমজানের পরে আসরের বাদ আসর গিয়ে ঢুকেন তো আপনাকে শুনতেই হবে ঝগড়া বিবাদ রাগারাগি। কেন? এই সময় সবার মেজাজ আছে তুঙ্গে, একজন আরেকজন খালি বলাটাই বাদ বললেই আগুন লেগে যাচ্ছে, এই অবস্থা। অথচ এই রোজাতে আমাদের আরো বেশি ধৈর্যের পরাকাষ্ঠা দেখানো, একজন আরেকজন সম্পর্কে সহানুভূতিশীল, সহনশীল, ধৈর্যশীল, সহযোগিতাকারী এবং এই ধরনের সাম্য মৈত্রীর যে মানসিকতা সেই সমমানের ভাবে চলার, একজন আরেকজনের সাথে মিলিয়ে নেওয়ার, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার, একজন আরেকজনের সাথে সেই হেল্পফুল হওয়ার, সেই কোঅপারেটিভ হওয়ার, এই ধরনের সব মানসিকতা গড়ে তোলা এবং ট্রেনিং এই মাসে একটা সুযোগ। সেই জন্যই তো এই মাসে আপনার এই কিছু এত কিছু করার পরে আপনি আবার ওই রোজাদারকে ইফতার করাচ্ছেন, এর ফল আসতেছে বেশি। হাদিসে আছে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলা আজরিহি গায়রা আন্নাহু লা ইনকাস মিন আজরি সাইমি শাইআ। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো সমপরিমাণ সব সেই পেয়ে গেল রোজাদারের, কিন্তু এটার কারণে ওই রোজাদারের সামান্য সবও কমলো না। আমাদের অনেক ভাই মনে করেন কি যে রোজা রাখছি কষ্ট করে আর আরেকজনের থেকে ইফতার করে সব তাকে দিয়েও নি, এটা হবে না।
এটা উনি একটা নিজেদের খামখেয়ালি এবং নিজেদের একটা ভুল বোঝাবুঝি। উনি রাগ করে যাবেন আরো উল্টা, আবার পার্টিতে যাবে, হঠাৎ করে একদিন পার্টি হলে যাবে। অথচ আমরা এই দেশে যে আছি, সৌদি আরবের মাটিতে, আপনারা জানেন যে প্রতিটি ইসলামিক সেন্টার তো আছেই, প্রতিটি মসজিদ, প্রতিটি সমাজ সেবামূলক কোন কমিটি সমিতি থাকলেই তাদের পক্ষ থেকে একটা ইফতার প্রোগ্রামের ব্যবস্থা, এবং একেবারে পূর্ণ মাস ব্যাপী। আল্লাহ, এটা একটা আমাদের জন্য ফলো করার মতো আদর্শ, অনুসরণ করার মতো, শিক্ষা নেওয়ার মতো একটা পরিবেশ সেখানে আছে। রাস্তায় কোনো মুসাফির উনি মাগরিবের নামাজের জন্য থামবেন, আর ওনার সাথে কোনো ইফতারের ব্যবস্থা নাই, আর উনি ইফতার না করে চলে যাবেন, এটা সৌদি আরবের মাটিতে যেন এর কোনো ইতিহাস নাই, এর কোনো সুযোগই নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পরিমাণ মানসিকতা দিয়েছেন যে তারা প্রতিটি সমাজ এবং প্রতিটি কমিটি, যেগুলো বিশেষ করে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তাদের সেখানে এরকম একটা ব্যবস্থা রয়েছে। এবং সেটা শুধু তারা এই জন্য করে নেয় যে ইফতারকারীকে ইফতার করিয়ে দিয়ে বিদায়, সেই জায়গাগুলোতে আবার তারা সেখানে দিনই আলোচনার ব্যবস্থাও রেখেছে। এগুলো মানে ফলো করার মতো, আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো একটা জিনিস। আমরা কোনো চিন্তা ছাড়াই একবারে খালি বলে দিচ্ছি যে সৌদি আরব হলো ওয়াহাবিদের দেশ, সৌদি আরব হলো এই অমুকের দেশ, তমুকের দেশ, এখানে হলো এই ইসলাম বিদ্বেষীদের দেশ, ইসলামের বিরুদ্ধাচরণের দেশ। এইগুলো করে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেওয়া যাবে সেটার একটু চিন্তা করা দরকার। নিজের আত্মসমালোচনা এটা সবসময় দরকার। মাহে রমজান আসছে, এর আগেই প্রস্তুতি নিতেই এটা দরকার ছিল, কমপক্ষে সেখানে যদি না হয়ে থাকে বা কম হয়, এখন তো হবে এবং সময়ে সময়ে হবে, প্রতিদিন হবে, এটা হওয়া উচিত। তারপরে হলো ভালো মানুষের সাথে সম্পর্ক জড়ান। আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া ওয়া লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজাওয়িরিনা ফিয়া। হাদিসটা বিশুদ্ধ, মুওয়াত্তা মালিকে এসেছে, সনদ বিশুদ্ধ, যে আমার উদ্দেশ্যে যারা একসাথে বসেন, সাক্ষাৎ করেন, একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখেন, তাদের উদ্দেশ্যে আমার ভালোবাসা অপরিহার্য হয়। আল্লাহ। আর একটা বিশুদ্ধ হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় একজন মানুষকে রেখে দিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, একজন মানুষ যাচ্ছে তার একটা বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। উনি রাস্তায় এসে বলছেন যে আপনার জন্য আমি স্বাগতম জানাচ্ছি, আপনি কেন যাচ্ছেন ওখানে? বলে শুধুমাত্র দেখা করতে, কোনো ব্যবসায়িক লেনদেন, কোনো দেনা পাওনা, কোনো কিছু নেই। বলে কোনো কিছু নেই। তখন তিনি বলেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যে তুমি যেভাবে কোনো নিঃস্বার্থে, কোনো ধরনের স্বার্থ ছাড়া তার সাথে দেখা করতে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, তোমাকে এই সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। সমাজ সেবা, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সে যে মানুষকে বেশি ফায়দা পৌঁছায়। এই হাদিসের শেষে আসছে কত কথা এখানে আসছে, মুসলমানের অন্তরে আনন্দ ঢোকানো, কারো কোনো সংকটের সময় তাকে সাহায্য করা, তাকে কোনো ধরনের সন্ধান দেওয়া, এগুলো বলার পরে শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মুসলিম ভাইয়ের সাথে, আল্লাহ এই হাদিসটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মুসলিম ভাই, সহিহুল জামিআ হাদিসটা পেয়ে যাবেন, ওয়ালা আন আমশি মা আখিল মুসলিম আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফিল মাসজিদি শাহরা। এক মাস ব্যাপী দীর্ঘমেয়াদী ইতিকাফ মসজিদে করাচ্ছে আমার মুসলিম ভাইয়ের সাথে তার প্রয়োজন মেটানোর কাজে সহযোগিতায় বেরিয়ে পড়া আমার কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত মাসআলা এখানেই তো আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বললে আজকে একদল পাকিস্তান থেকে জাহান্নামের আগুন প্রজ্বলিত করে ভারতকে জ্বালিয়ে আমাদের দেশে আগুনটা পৌঁছাই দিয়েছে, বেদাতের আগুন। আর এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত গুস্তাখেরা আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের সে উত্তরসূরি তাদের সন্তানদের সাথে গুস্তাখি করে গিয়ে বলে যে আল্লাহ হাদিসে বলে বেয়াদব নবীকে তাদের ভাই বলেছে। আর কোরআনে আল্লাহ পাক আখাহুম কয় জায়গা, আদ, সামুদ, তারপরে সালেহ, সবাইকে বলছেন তাদের সম্প্রদায় তার ভাই। এই আল্লাহ কি বেয়াদবি শিখিয়েছেন নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এদেরও সমাজে ঠাঁই আছে, মুসলমান সমাজে, আবার সুন্নি বলে লজ্জা হয় না একটু। এই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে মা আখিল মুসলিম, কারণ ইসলামে তো শিক্ষা দিয়েছে মুসলমান ভাই তাদের সর্বপ্রধান সম্পর্ক হলো আল্লাহর দ্বীন মেনেছে, আল্লাহকে রব মেনেছে, এর ভিত্তিতে তারা সবাই ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন মাত্রই তারা ভাই। এবং ইসলামের সম্পর্কের মাধ্যমে যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটা রক্তের জ্ঞাতি বন্ধন অপেক্ষা আরো শক্ত। আল্লাহু আকবার। মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতাতুহু। আল্লাহ রাব্বুল নিজে বলেছেন যে রক্তের সম্পর্ক তোমাকে যে বজায় রাখলো, অটুট রাখলো, আমিও তার সম্পর্ক বজায় রাখবো। যে তোমাকে কেটে দিল, আমিও তার সম্পর্ক কেটে দিব। কিন্তু তার চেয়েও শক্তিশালী সম্পর্ক ধরা হয়েছে ইসলামী এবং মুসলিম হিসাবে যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটা আরবি, আজমি, কাজী ও পাঠান
আরবি আজমি, সৈয়দ ও পাঠান, কাজী ও খন্দকার, জোলা ও চাষি, কলোনি কামার কিংবা চর্মকার, যে যাহাই হো মুসলিম কিনা একথা জানিতে চাই, মুসলিম যদি আসো মোর বুকে তুমি যে আমার ভাই। ইসলামের সম্পর্ক, আমরা খালি কবিতা পড়ি আর ছন্দ আওড়াই, কোন দিকে যে যাই আর কোনগুলো যে সংগ্রহ করি আল্লাহ ছাড়া তার খবর কেউ যায় না। যেখানে ইসলামের যে সুশীল হওয়ার মতো যে শিক্ষা, সুন্দরতম শিক্ষা, উন্নত মানের শিক্ষা, সেই দিকে আমাদের পক্ষে খুবই কম হচ্ছে। অতএব এই মাহ রমজানে আমরা এই ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট রাখার জন্য, আমরা মজবুত এবং সুদৃঢ় সেই শিশাচার প্রাচীরের মতো আমরা নিজেদের গড়ে তোলার জন্য এই সমস্ত পারস্পরিক সহযোগের কাজ আমরা করবো। আমরা শুধু একটা হেল্প করে ছেড়ে দেবো না, আমরা হেল্পফুল হওয়ার জন্য, কোঅপারেটিভ হওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো। এইভাবে করে আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় হবে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সেটা অবশ্যই তার জায়গায় থাকবে। তিনি শ্রেষ্ঠ নবী, এবং তিনি শ্রেষ্ঠ নবী এইভাবে হন নাই আমাদের মতো এই সময় নবী নূরের তৈরি নবী গায়েব যারা এইও না, আল্লাহর অধিকার স্মরণ করুন। তিনি বরং আল্লাহর অধিকার আদায় করে এবং আল্লাহর বান্দাদের অধিকার ঠিক মতো আদায় করে শ্রেষ্ঠ নবী হয়েছেন। সেই জন্য তিনি গরিবের বন্ধু, সেই জন্য তিনি একজন মুসলমানের ভাই, এবং তিনি তার নিজের মুখে এই কথা বলেছেন। সময়কে খুব সুবর্ণ সুযোগ মনে করা। আল্লাহ বলছেন আইয়াম মাদুদাত, যদি আমরা মনে করছি এক মাস, আল্লাহ কিন্তু বলছেন হাতে গোনা কয়েকটি দিন মাত্র। কেননা যেই সাধনা এখানে আছে আর যেই ফায়দা উপকারিতা আছে তুলনায় এটা কিছুই না। কষ্ট তো নাই না যদি আমরা ঠিক মতো এটা বুঝতাম। আর সাহাবারা সেই কষ্ট তো তারা বিদায় দিয়ে দিয়েছেন। 17 রমজান, ইয়ৌমুল ফুরকান, ইয়ৌমুল তাকাল জামান, বদর এর যুদ্ধকে তারা সংগঠিত করে দিয়ে তারা সেই সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে তারা সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে সাধনা করেছি, তোমরা সেইভাবে করো। তারপরে কল্যাণের জন্য নিজে যেমন আমি ভালো চাই, আমার একজন মুসলমানের জন্য আমি ভালো চাইবো। একটা জিনিস সে জানে না, আমি তাকে জানাবো। একটা কোরআনের আয়াত আমি একজনকে সে না জানা থাকলে তাকে আমরা শিখাবো। ঠিক তদ্রুপ এই রমজানে বেশি বেশি করে আমরা দোয়া করব। সেখানে দোয়া কবুল হওয়ার ইঙ্গিত রয়েছে কোরআনেই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী এই আয়াতগুলোতে, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকটা আয়াতে আল্লাহ যে রোজার আলোচনা করেছেন, ওখানে কিন্তু প্রায় শেষের একটু আগে আল্লাহ ওয়াইদা সাআলাকা ইবাদি এই কথা বলে আল্লাহ বুঝিয়েছেন যে দোয়া করার প্রতি আমাদেরকে আকর্ষণ জানানো হচ্ছে, যে দোয়া যেন আমরা বেশি বেশি করে করি। এবং একেবারে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় এই ধরনের একটা হাদিসের সনদ নিয়ে কথা আছে, কিন্তু এই আয়াত সহ অন্যান্য জিনিস এর মাধ্যমে ইঙ্গিতে প্রমাণ পাওয়া যায় যে না, ওই খাবারের আগার দরবারের শেষ তো শেষের দিকে এটা সম্ভাবনা আছে বেশি কবুল হওয়া, যদিও ওইটা সনদ বিশুদ্ধ নেই, অর্থ আমরা ধরতে পারি সঠিক। কিন্তু আরেকটা হাদিস সনদ বিশুদ্ধ যে লিসাইম দাওয়াতুন লা তুরাদ, ইনদা ফিতরিহিটা বাদ দিলে, যে ইফতারের আগ মুহূর্ত শব্দটা বাদ দিলে রোজাদারের জন্য রোজা অবস্থায় একটা দোয়া আছে ফেরত দেওয়া হয় না, এটা আবার সঠিক। এই হাদিসের সনদ বিশুদ্ধ। অতএব বোঝা গেল রোজা অবস্থায় আমরা সার্বক্ষণিক দোয়া করবো। হ্যাঁ, শেষের দিকে অনেক সময় মানুষ আগে খেয়াল না করলে শেষে খেয়াল হয়, এবং খাবারের আগার দরবারের শেষ, এই জন্য ওই সময় একটু মনোযোগী হলো। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশেষ কবুলিয়তের যে একটা অফার সেটাও সেখানে নিয়ে তার বান্দার দোয়া তিনি কবুল করতে পারেন। এরপরে হাদিসে যেটা আসছে, আরেকটা হাদিস আমাদের বিশুদ্ধ, যে তিনটা দোয়া গ্রহণযোগ্য: দাওয়াতুস সাইম, দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া, নির্যাতিত মানুষের দোয়া এবং রোজাদারের দোয়া কবুল হয়। যেখানে অন্য শব্দ আসছে যে ও দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, পিতার দোয়া সন্তানের জন্য, সেটাও কবুল হয়। তাহলে ওটা অন্য বর্ণনা সহ দেখা যায় 4টা দোয়া আছে যেটা ফিরত যায় না বিশুদ্ধ কথা অনুযায়ী। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রতিদান দিবেন এই কথাটাকে মনে রাখা। তারপরে পুরা দিনটা আমরা যত বেশি পারি চেষ্টা করব যে ওই অন্তরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ওযু অবস্থায় থাকা, তাহলে আমাদের ইবাদতগুলোর একটা মান বাড়বে। তারপরে অনর্থক কথা, বেশি ঘুমানো, তারপরে যে কোনো ধরনের যেখানে আপনার সময় নষ্ট হয় এই সব জিনিস থেকে আমরা দূরে থাকি। বরং এর বিপরীতে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা এবং যে কোনো একটা ভালো কাজের পরামর্শ দেওয়া, প্ল্যান করা, এগুলোতে আমরা সময় বের করব। তারপরে অন্য মানুষকে খাবার দেওয়ার চেষ্টা আমরা করব, এবং ওই সময়ের ভিতরে রোজার অবস্থা এবং রোজার মাসে আরো কিছু আছে ফজিলতপূর্ণ সময়, আযান এবং ইকামতের মাঝখানে এই সময়টা ফজিলতপূর্ণ, সেখানেও দোয়া কবুলের কথা হাদিসে আসছে। রাতের মধ্যভাগে দোয়া কবুল হয় আর আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, সেই সময়টা আমরা কাজে লাগাবো। ঠিক আমরা এই রমজান মাসে কিছু রুটিন আছে, সেই রুটিনটা আমরা যদি নিজেরা করি, ফজর নামাজের পরে আমরা জায়নামাজে বসে থাকলাম চারটে নামাজের আগ পর্যন্ত, যদিও এই হাদিসটা ওই বসে বসে শেষ মতো 2 রাকাত পড়লে হজ এবং উমরার সওয়াব এই সনদ নিয়ে কথা আছে, কিন্তু অনেকে বলছেন বিশুদ্ধ। আর যদি সেটা নাও যদি হয় তাহলে 2 রাকাত নামাজ, মুসলিম শরীফে হাদিসে তো আসছে যে চারটে 2 রাকাত নামাজে শরীরের সেই 360টি জয়েন্টে
সৎকার কাজ হয়ে যায়। আল্লাহু আকবার। এক কাজেই যেখানে আর 360টি কাজ ঘরে ঘরে করা লাগতো সেটা তো সাব্যস্ত আছে। এবং সালাতুল দুহা বলতে এটা ওই ফজরের পর থেকে মাকরু টাইম পার হওয়ার পর থেকে যেই নামাজটাই হবে সেটা শামিল। এটা চূড়ান্ত সুসাব্যস্ত যতটুকু হয়েছে 4 রাকাত, আর সর্বনিম্ন হলো 2 রাকাত। তো আমরা এই রমজান মাসে যদি এটা শিডিউল করি যে একটু ঘুমটা কমায় দিই, পিছাই দিই, তাসবিহ তাহলিল পড়তে থাকলাম, কোরআন তিলাওয়াত করতে থাকলাম, এতে আমাদের সময়টা কাজে লাগলো। এরপরে চাষতের নামাজটা আমাদের বাদ পড়লো না। ঠিক তদ্রুপ আসরের নামাজের পরেও যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে, আমরা যদি যায় নামাজে থাকি, মাগরিব পড়া পর্যন্ত আমরা দোয়া, জিকির, কোরআন তিলাওয়াত এগুলোতে আমরা কিন্তু সময় ব্যয় করার জন্য আমরা সেই সুবর্ণ সুযোগটা গ্রহণ করতে পারি। ঠিক এই মাহে রমজানে আমাদের উচিত কোরআন তিলাওয়াতের পাশাপাশি যে সমস্ত বই পড়লে অন্তরটা নরম হবে এবং আমাদের সেই মনের ভিতরে একটু খোরাক জাগবে, সেই জিনিসগুলো আমরা বাছাই করে পড়া। মাগরিব থেকে এসার মাঝখানে কিন্তু ইবাদতের কথা আসছে, যদিও বা ওই যে সালাতুল আওয়াবিন নামে কোনো কথাটা মাগরিবের পরে বিশুদ্ধ নেই, এটা হলো চাষতের নামাজকে আওয়াবিন বলা হয়েছে মুসলিম শরীফের হাদিসে। কিন্তু সহিহ তারগিব ওয়া তারহিবে অনেক সনদে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বহু হাদিস নিয়ে এসেছেন যে মাগরিব এবং ইশার মাঝখানে অনির্দিষ্টভাবে যে যত রাকাত চায় সে করতে পারে, এগুলোর প্রচুর পরিমাণে সওয়াব আছে। আর হাদিসে যেখানে আসছে যে তুমি আল্লাহর উদ্দেশ্যে একটা সেজদা যদি করো, তোমার মর্যাদা খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। একটা সেজদার মূল্য আপনি কোনো কিছু দিয়ে শেষ করতে পারবেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেদিন প্রায় বলতেন, ইরতানিম ফিল ফারাদি ওয়াক্তারু রুকু'ন আসা আন ইয়াকুনা মাউতুকা বাগতা কাম মিন সাহিহিন মিন গায়রি সাকিমিন কানাত মাউতুহু ফালতা। তুমি অবসর থাকলে একটা রুকু করার মতো সময়টাকে কাজে লাগাও। তার মানে জানো যে রুকু শেষ করলে আর তোমার পরে আর বাকিটা পুরা করার সময় নাই, এরপরেও তুমি দাঁড়িয়ে যাও, রুকুটা যেন হয়। আল্লাহু আকবার। তবে ইবাদতের মর্যাদা তারা বুঝেছিলেন, যার ফলে তারা সেই সময়কে কাজে লাগিয়েছেন। আজকে আমাদের উচিত আমাদের এই সময়টাকে কাজে লাগানো এবং ইফতার করার সময় যে সুন্নতি কাজগুলো আছে, যে আপনার এই রুতা আধা কাঁচা খেজুরটা দিয়ে ইফতার করা, না থাকলে যে কোনো খেজুর দিয়ে ইফতার শুরু করা এবং সেটা বেজুর করা। ওই ইফতারের সময়ই বেজুর খাওয়ার কথা আসছে, অন্য সময় বেজুর খাওয়ার কথা আসেনি। আর হলো আপনার এই রোজার ঈদের দিনে নামাজ যাওয়ার আগে ঠিক তদ্রুপ সেহরি করা, সেহরিটাকে দেরিতে করা হলো মুস্তাহাব। এবং এটার পরিমাণের মধ্যে একটা সীমিত ভাব রাখা, একটা পরিমিত ভাব রাখাটা, পরিমাণ রাখাটা খুব জরুরি। কেননা এই পরিমাণ যদি আমরা ছাড়িয়ে দিই তাহলে দেখা যায় যে আপনার সেটার কারণে হিতে বিপরীত হয়। এরপরে ব্যাপকভাবে এই রোজার সাধনার মাধ্যমে আমরা দুনিয়ার যে একটা ধ্বংসশীল, আমরা যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মাস আসতেছে, মাস চলে যাচ্ছে, বছর আসছে, বছর চলে যাচ্ছে, এইভাবে আমাদের জীবনের সুখ কালকে ছিল আজকে নাই, এই যে প্রত্যাবর্তন হচ্ছে, 12 মাসের একটা অবস্থা 11 মাসে একরকম ছিল, আজকে 12 মাসে একটা আলাদা অবস্থা, এগুলো দেখে আমরা পরকালের কথা মনে করব। এবং আমরা যে এটা করলাম, এই যে সাধনা করলাম, এটা দুনিয়ার কোনো কিছু দিতে তার বদলা দেওয়া সম্ভব না। 1 মাস আপনি না খেয়ে থাকছেন, সারা রাত এর রোদে খান, ওইটা কি সারাদিনের সেই ক্ষতিপূরণ হবে? ওই শুধু খাওয়াটাই বদলাইতে তো হচ্ছে না। তো মোট কথা এই যে কষ্ট করেছেন, এটার মূল্য আমরা যা নির্ধারণ করবো তার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর মূল্য দেওয়ার জন্য আমাদের জায়গা কিন্তু রাখেছেন, পরকালে, দুনিয়াতে না। সেজন্য আমাদের উচিত মহান রব্বুল আলামিনের কাছে পরকালের কথাটা সবসময় মনে রাখা। পরকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যত কিছুই করেন না কেন, এইটার কথা যদি ভুলে যান এবং বিশ্বাস থেকে এটাকে মাইনাস করেন, আপনার আল্লাহর উপর ইমানটাই গ্রহণযোগ্য হবে না। আজকে আমাদের অনেকেই পরকাল বাদ রেখে মনে করে যে সে আল্লাহকে মেনে ফেলতে, আল্লাহ নবীর সাথে আদর্শ বাদ রেখে যেমন একদল চাচ্ছে আল্লাহকে খুশি করতে, একদল এই ধরনের আধুনিক মনমানসিকতার মুসলমান, এরা মনে করে যে পরকালের কথা, দিনের কথা, আলিমদের সাথে উঠা বসা, আলিমদের কাছ থেকে ইলম শিখা, এগুলো বাদ রেখেই তারা সাধু সেজে যাচ্ছে। এমনকি তারা আজকে নিজেরা সাধু না, তারা সমাজের আজকে মোড়ল হয়ে যাচ্ছে। যে মানুষের মুখে এই কথা আপনার ফুটে প্রকাশ পেয়েছে, সে বলছে যে মানুষের মুখে শুনি, ওয়াজে শুনি যে পরকাল আছে, কিন্তু আমি পরকাল বলতে কোনো জিনিস বিশ্বাস করি না। আজকে সে আমাদের সমাজের আদরের দুলাল, আজকে সে আমাদের সমাজের সেই সুউচ্চ আকাশের উজ্জ্বল নক্ষত্র। এটা কেমন কথা? এইভাবে করে কি এই ধরনের মানুষ পার পাবে আল্লাহর কাছে? না আমরা তাদের পিছনে ছুটে আমরা পার পাবো? আমরা তো পাগলামি অনেক করেছি, এখনো পাগলামি করতে আসছি। কেউ মান্নার পিছনে, কেউ আবাহনী মোহামেডানের পিছনে, কেউ কোন অভিনায়কের পিছনে, কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ নায়ক, কেউ নায়িকার পিছনে, ইদানিং কেউ সাহিত্যিকের পিছনে, কেউ কবি ও অমুকের পিছনে। কিন্তু এরা কারা চিনতে হবে না। ইসলামের মধ্যে একটা বড় বিষয় হলো ইমানের আকীদার সাথে সম্পৃক্ত। কাকে মহব্বত করবেন, শ্রদ্ধা করবেন, আর কাকে করবেন না, বরং ঘৃণা করবেন। এটা হলো শুধুমাত্র ইমানের মাপকাঠিতে, ইসলামের মাপকাঠিতে। এবার পরকাল বিশ্বাস না করলে তার ইমান কই? কোরআনে বারবার আসছে ইমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং হাদিসে আল্লাহর সাথে সাথে যেই জিনিসটা 6টা রকম থাকা সত্ত্বেও পরকালের কথাটা সাথে সাথে আসছে। কেন? এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটাই
সরাসরি সম্পর্ক আস্তিক এবং নাস্তিকের সাথে। যারা আস্তিক তারা আল্লাহকে মানার সাথে সাথে পরকাল মানে, এবং যারা নাস্তিক তারা বরং আল্লাহকে মেনে ফেলে মোটের উপরে, কিন্তু পরকালটাই মানে না। কারণ নাস্তিক চিহ্নিত করার সবচেয়ে বড় পয়েন্ট আইদা কুন্না রুফাতা, আরেক জায়গায় আসছে ইজামা, আমরা হাড়হাড্ডি যখন হয়ে যাব, এরপরে আমরা একেবারে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব, তারপর মাটিতে মিশে যাব, আমরা আমাদের কি আবার পুনরুত্থিত করা হবে? এটা নাস্তিকদের কথা আদি যুগে। আজকে একদল এই ধরনের নাস্তিকবাদের সেই জয়গান গেয়ে যাচ্ছে। এরপরে মানুষকে বিভিন্ন ধরনের সেই যাকে বলে যৌন স্বাধীনতার নামে আপনার যৌনকে আপনার বেসামাল করা, এটাকে অসংলগ্নভাবে ছেড়িয়ে দেওয়া, তার লাগামকে খুলে দেওয়া। ওই গ্যাস সিলিন্ডারের ওই সিবিটা যখন এঁটে ধরা যায় তখন কিন্তু কোনো দুর্গন্ধ আসে না এবং আগুন অগ্নিসংযোগ হওয়ার কোনো আশঙ্কাও থাকে না, কিন্তু ওইটা খুলে দিলে সব অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে। সেজন্য জ্ঞানীগণ বলেছেন, একজন মানুষকে দরজায় তালাবদ্ধ রেখে দিলে তার যদি আপনি খাবার সামনে নাও পেশ করেন তার ক্ষুধা লাগবে, কিন্তু ওই চাহিদা আল্লাহ তার মধ্যে জাগিয়ে দিয়েছেন, একটা সময় গেলেই জাগবে। কিন্তু মানুষ যদি মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকে এমন অবস্থায় তার চোখের সামনে থেকে যৌন শুনানির উপাদানগুলো দূরে রাখলে সেই ক্ষুধা তাকে কষ্ট দেয় না। বলেন সুবহানাল্লাহ। আজকে একদল যাদেরকে আমরা বলছি তারা সমাজের জনক, তারা সমাজের সেই গাইডলাইন দাতা, তারা মানুষের সামনে এই জিনিসগুলো খুলে দিচ্ছে এবং বিভিন্ন শব্দে বলছে এদিক সেদিক, কিন্তু উদ্দেশ্য এটাই, একজন আরেকজনকে যখন ভালোবাসে তখন প্রকৃতিও খুশি হয়ে তাদের সাথে হাসে। এই কথার অর্থ কি? এটা দেখার বলা হয় না যে স্বামী স্ত্রীকে ভালোবাসে, এর অর্থ হলো ঢালাও হবে, এর অর্থ হলো ফ্রি করা, যেটাকে বলা হচ্ছে ওপেন করে দেওয়া, খোলা মাঠে, যে সবাই যার যার ইচ্ছা অনুযায়ী যে যার যাকে ইচ্ছা ভালো লাগে সে ভালোবাসতে পারে এবং ভালোবাসা করতে পারে, বিনিময় করতে পারে। এই প্রেম বিনিময় এগুলোর মাধ্যমে তো আজকে চরিত্রের মেরুদণ্ড সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে। এরা হয়ে গেল আজকে সমাজের কর্ণধার। 2 দিনের দুনিয়া মাত্র, ব্যাস শেষ হয়ে যাবে সমস্ত ডিগ্রির মহড়া এবং বহর, আর এই বুদ্ধিমত্তার যেই আপনার সেই আশানো সব শেষ হয়ে যাবে। একটু হুশ করে, একটু লক্ষ্য ফিরান, একটু সুকুমার বৃত্তিকে এর মধ্যে জঙ্কার তুলিয়ে এই মাহে রমজান উপলক্ষে কমপক্ষে মারাদাতুল জিন্নি ও মারাদাতুল শায়াতিন, শয়তান প্রকৃতির মধ্যে যেগুলো বেশি দুষ্ট ওগুলোকে বাধা আছে, কমপক্ষে আপনার ব্রেনটাকে একটু ফিরিয়ে নিয়ে যান পিছনের দিকে, দেখবেন আসল জিনিস কি। কিন্তু ওই দিন আসলে তো দেখতেই পাবেন যে আপনি কি ঘোড়ার উপর আরোহী ছিলেন না গাধার উপর আরোহী ছিলেন। এবং বিদ্যা দিয়ে সবকিছু সাধন করা হয়, অজ্ঞতা দিয়ে নয়। আজকে আমরা ওই বিদ্যার নাম দিয়ে মূর্খতা দিয়ে চাচ্ছি সংস্কার করতে। আল ইলমু ইয়াবনি বাইতান লা ইমাদা লাহু ওয়াল জাহলু ইয়াহদিমু বাইতাল ইজ্জি ওয়াল কারামি। জ্ঞানীগণ বলেছেন বাইতাল ইজ্জি ওয়াল শারাফি, যে অজ্ঞতা মূর্খতা সেটা হলো সুউচ্চ অট্টালিকাকে ভেঙে চুরমার করে দেয়, খান করে দেয়। কিন্তু জ্ঞান এবং বিদ্যা সেটা হলো মূর্খতা এবং দিনহীন এবং যারা অসহায় তাদের সেই ঘরের ভিতকে মজবুত করে এবং অট্টালিকাকে সুউচ্চ করে তোলে। কিন্তু এটা কোন বিদ্যা? সুশিক্ষা। কুশিক্ষাও হবে না, অশিক্ষাও হবে না। তা আজকে আমাদের উচিত, আমাদের যারা বুদ্ধিমান আছেন, যারা সাহিত্যিক আছেন, যারা জ্ঞানী আছেন, যারা গুণী আছেন, তারা প্রকৃত অর্থে এই মাহে রমজান উপলক্ষে এই কোরআনের পাশে কমপক্ষে কোরআনের সাহিত্যের দিকে ফিরবেন, কমপক্ষে আরো আজিমের উপর থেকে আসা যেই দিক নির্দেশনা তার দিকে আপনারা লক্ষ্য ফিরাবেন। আর দুনিয়ার উন্নতি, চাকচিক্য, দেশকে ডিজিটাল করবেন, এটা করবেন, আল্লাহ কসম মনে করবেন আসমানের দিকে প্রত্যাবর্তন করা ছাড়া এই জমিনকে উন্নত করা যাবে না। আল্লাহ বলছেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের জীবিকার ব্যবস্থা এবং যা ওয়াদা দেওয়া হয় সবকিছুর ফয়সালা ওখানেই হয়। জমিনে বনমূলত কোনো কিছুই নেই। কিন্তু হ্যাঁ, চাষি চাষ করে আপনার ওই আপনার জেলে জাল ধরে তারপরে কর্মসংস্থানের অন্বেষণকারী কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়ায়, এমনকি কাজ করে এরপরে আশ্রয় নেয়, শিক্ষকতা করে, সে আপনার শ্রমজীবী পরিশ্রম করে, তারপরে আরেকজন যিনি মানুষকে খাটায় তিনি মানুষকে পরিচালনা, সবই জমিনে, কিন্তু ফয়সালা কিন্তু মূলত আরো সাহায্য। সেই জন্য আল্লাহ বলছেন অফিস সামা ইউসকুকুম ওয়া মা তুআদুন। আজকে আমাদের ফিরে যেতে হবে সেই আল্লাহর কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে সারা দুনিয়া চলে। যদি ওই কথাটা আজকে ঠিক মতো মনে ঠাই দিতে পারতাম, তাহলে আজকে আমরা ধর্মকে খর্ব করে দিও, আজকে আমাদের আসল ইতিহাস ঐতিহ্যকে শেষ করে দিও, আমাদের মা বোনদের ইজ্জত সম্পূর্ণ খর্ব হয় ওই পথে গিয়েও, আজকে আমাদের সেই পেট নষ্ট হয়, পিঠ নষ্ট হয়, আমাদের শক্তির মেরুদণ্ড ভেঙে যায় সুদ এবং ঘুষ, ওই সমস্ত জিনিসের দিকে, কালোবাজারের দিকে, সেই আপনার কালো জিনিসকে সাদা করার অপচেষ্টার দিকে আজকে আমাদের বুদ্ধিকে খাটাতে আমরা যেতাম। এক কথা আমরা বলতে যেতাম না। মাহে রমজানের শিক্ষা, প্রধান শিক্ষা হলো আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে,
সবকিছু সহায় সম্বল এবং আমাদের ভরসা স্থল, আমাদের স্বর্ণাপন্ন হওয়ার স্থল কেবলমাত্র আল্লাহ। এই কথা আজকে আমাদেরকে মনে করে, পরকালের কথা মনে রেখে যে সেখানে হিসাব নিকাশ কিন্তু হবে, চূড়ান্ত ফয়সালা ওই জায়গাতে হবে। আজকে কার বডি কত শক্ত, কার কথার মধ্যে কি পরিমাণ রস, এবং কার সাথে কত যুক্তি, কার সাথে মানুষের কত সাপোর্ট, সারা দুনিয়া কার পক্ষে, আল্লাহর কসম কাল কিয়ামতের দিন 3 পরিমাণ কাজ দিবে না। এমন কোন দুনিয়াতেও না। এবং মহান রব্বুল আলামিন শেষে দেখান, উস্তাদের মার শেষ আমরা নিজেরাই বলি, কিন্তু আমরা বুদ্ধিটা কাজে না লাগালে আমরা বুঝতে পারি না। যারাই আল্লাহর সাথে দুইটা করেছে, কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাদ, কোথায় কারুন, কোথায় হামান, আর এবার আজকালকার যুগে দেখেন এই সমস্ত যারা জুলুমকারী, যারা নির্যাতনকারী, যারা শোষণকারী, তাদের কি হাসন হয়েছে ইদানিং চোখের সামনে কিছুদিন আগে, আর এবার হচ্ছে। আপনারা লিবিয়ার সেই গাদ্দাফির কথা তো দেখেছেন। সে গ্রিন বুক লিখেছে, তাকে নুমাইনি বলেছিলেন সুডানের যে তোমার এই গ্রিন বুক হলো তরমুজের মতো, তরমুজের ওই উপরের লেভেল সবুজ আর ভিতর লাল। তো বলেছিলেন তোমার ভিতরে জাহান্নামের কথা লেখা আছে। হ্যাঁ, এর অবস্থা দেখে আরেকটাকে শিক্ষা নেওয়া দরকার ছিল। সে তখন তার হাসর হওয়া দেখে, তার মানে আসল কথা হলো যে পাপে মানুষকে বাপেরও ছাড়ে না, পাপও একসময় আসে সে ধ্বংসনা করে। কিন্তু এই জন্য পাপকে লালন করবেন খুব সাবধানে। পাপের ধ্বংসন সাপের ধ্বংসনের 4 মারাত্মক। এমন সময় আসবে আপনি মনে করছেন যে এখন করতেছি পাপ করে তওবা করলো না, ওই পাপ নিজেই আপনাকে তওবা করতে দিবে না। সেই জন্য এই বাশার আল আসাদ, তাকে দরকার ছিল তওবা করার, সে আরো বরং ইস্পাত পাথরের মতো শক্ত হয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং আল্লাহর বান্দা এবং বিশেষ করে হকপন্থী মুসলমানদের বিরুদ্ধে তার সেই যুদ্ধের প্রক্রিয়া এখনো চলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে আল্লাহ বলেছেন তারা দুর্বিসন্ধি আটবে, আল্লাহ আটবেন, কিন্তু আল্লাহ হলেন তাদের মধ্যে উৎকৃষ্ট। এটা মনে রাখতে হবে মুসলমান হিসেবে কোরআনের কথা, যে দুনিয়ার যত পায়তারা চলুক না কেন, ওগুলোর দিকে তাকালে চলবে না, ওগুলোর ভয়ে ভীত হওয়াও চলবে না, ওগুলোর আকর্ষিত হওয়া চলবে না, এবং ওগুলোর ভয়ে ভীত হওয়া চলবে না। আপনি ভয় করবেন শুধু আল্লাহকে। সেই জায়গায় যেগুলো ইসলাম আপনাকে কিছু সুযোগ দিয়েছে, কিছু লেনদেনের ব্যাপারে, কিছু রাজনৈতিক যোগাযোগের ব্যাপারে, কিছু আন্তর্জাতিক এবং জাতীয় স্বার্থের ব্যাপারে, সেখানে সীমার ভিতরে থেকে আপনি একটা ব্যবহার করতে পারেন, একটা আচরণ দেখাতে পারেন। সেখানে কি কোনোদিন আমরা আজকে যারা রাজনীতি করি, দেশ চালাই, আজকে আমরা জাতির সেই কর্ণধার, কোনোদিন ইসলামের এই বিষয়ে কি সমাধান হতে পারে, কোন সমস্যা সমাধানটা নিলে, পার্লামেন্টে কোন সিদ্ধান্ত নিলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে, এটা কি আমরা কোনোদিন চিন্তা করেছি? যত দল আমাদের সমাজে আছে, যত দল আছে, আমি কাউকে নির্ধারণ করছি না, নির্দিষ্ট করছি না, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের যে ব্যাপারটা ছিল সার্বিকভাবে আমাদের জীবনের প্রতিটি দিক বিভাগে আমরা কিন্তু সেটা করছি না। ততএব যে পরিমাণে আমরা ভয় না করছি, আমাদের ক্ষতি তত হতে যাচ্ছে তত বেশি। আসুন আমরা যত তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করব, যত তাড়াতাড়ি আমরা ইসলামী বিধান দিকে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মেহমান মাহে রমজান, মাহে মুবারক, এটার আমরা মূল্যায়ন করবো। আল্লাহর সাহায্য তত ত্বরান্বিত হবে, তত তাড়াতাড়ি আমাদেরকে এসে ধরা দিবে। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে সেই কথাগুলো বুঝে অনুধাবন করেন, আমার উপর তৌফিক দান করেন। এখন আমি ওই নাম্বারিং করে রোজাতে কিছু গুরুত্বপূর্ণ আপনার পয়েন্ট আছে, সেগুলো উল্লেখ করবো। যে প্রথমে উল্লেখ করবো যে কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, বাহ্যত এই কাজগুলো করবেন, রোজা নষ্ট। একটা হলো আপনি কিছু খেয়ে ফেললেন, ইচ্ছা করে, মনে আছে খেয়ে ফেললেন, পান করে ফেললেন, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যায়। এই জিনিসটা খাইছেন যে এটা উপকারী না অপকারী, এটা দরকার নেই। ক্ষুধা মেটালো না তৃষ্ণা নিবারণ করলো, এটা না, এটা দরকার নেই। ধূমপান করলে কিছুই হয় না, বরং ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। এরপরে কিন্তু রোজা ভঙ্গ হবে। এখন ওই ধূমপান যে হারাম এটা বুঝেন না, কিন্তু রমজানে এসে ঝগড়া লাগাই দেন যে হুজুর ধূমপানে তো আমার কোনো পেটের ক্ষুধাও মিটলো না, তৃষ্ণাও নিবারণ হলো না, এটা কেমনে রোজা ভঙ্গ হয়? কত ঝগড়া। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তারা হলেন কওমুন খাসিমুন, এরা ঝগড়াটে সম্প্রদায়। আমরা ঝগড়া করতে খুব বাহাদুর, কিন্তু বুঝার জন্য যেটা আমার পরকালে কাজে লাগবে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দিন। তারপরে মিলন করে ফেলা, একটা অন্যায় আছে রোজা অবস্থায় করলে, এটাতে তো রোজা ভাঙবেই, কাজা করা লাগবে, কাফারাও লাগবে। এবং কাফারা আর অন্যান্য জায়গাতে লাগে, এটার হলো বিশেষ একটা কাফারা আছে, এটা অন্য জায়গায় নেই। সেটা হলো যে সর্বপ্রথম কাফারা হলো দাস থাকলে দাস মুক্ত করতে হবে, তা না হলে 1 নাগাড়ে 2 মাস রোজা রাখতে হবে, তা না হলে 60 জন মিসকিনকে দিন প্রতি খাওয়াতে হবে। এবং একজন মিসকিনের খাওয়ানোর পরিমাণ হলো 1.5 কেজি চাউল। এটার মধ্যে সে ভাতের ব্যবস্থা করবে, তরকারির ব্যবস্থা করবে, তার আশপাশের যেগুলো মশলা টসলা যা আছে সহযোগী সেগুলো সে ব্যবস্থা করবে। স্বামীর সাথে যদি স্ত্রী নিজেও সম্মত হয়ে যায়, তাহলে ওনারও দেওয়া লাগবে, আলাদা আলাদা দুইজনের। আর ওনাকে যদি জবরদস্তিমূলক করানো হয়, তাহলে পরে শুধুমাত্র যে করেছে সেদিকে। এইভাবে জবরদস্তি যে পক্ষটাই একক হয়ে যাবে, তার উপরে কাফারা করতে হবে। যিনি নিজে অসহায় থাকবেন, সেখানে বাধ্য, একেবারেই বাধ্য, তাকে খুব কঠিনভাবে চাপ দিয়ে সেটা করেছে, এবং তিনি আসলে বাধ্য হওয়ার মতো দুর্বল পক্ষ, এই জন্যই সেখানে দেখা যায় স্ত্রী পক্ষই দুর্বল, তাকে যদি বাধ্য করে সে করে থাকে, ওনার কাফারা দেওয়া লাগবে না, কিন্তু স্বামীর কাফারা দেওয়া লাগবে।
এরপরে হলো মাসিক যদি এসে যায় অথবা সন্তান প্রসবের পরে যে স্রাব এর ক্ষরণ হয়, এটা যদি এসে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে গেল। তারপরে নাক দিয়ে যদি ড্রপস দেওয়া হয়, এটা খুব বেশি পরিমাণে হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এর অর্থ হলো সামান্য লামছা এবং খুব ক্ষীণ, এটা যদি হয় তাহলে কিন্তু ভাঙবে না। ঠিক ওখান থেকে আমরা মুখের মধ্যে যেটা দেই বা নাকে দেই, যেগুলো শ্বাস সহজ করার জন্য মুখের বিশেষগুলো হেন্ডলিন যেগুলো ব্যবহার করা হয়, এটাতে বেশিরভাগ আলেমদের মত হলো রোজা ভঙ্গ হবে না। দু একজন আলেম বলছেন যে ওখানে কিছু পানির মিশ্রণ আছে বা বায়ুর সাথে, সেজন্য তারা বলছেন ভঙ্গ হয়ে যাবে। কিন্তু যেটা সচরাচর ব্যবহার হচ্ছে, এটা বেশিরভাগ আলেমদের সিদ্ধান্ত হলো সেটার মাধ্যমে ভঙ্গ হবে না। তবে সতর্কতার দাবি রোজার যেন রাত্রে সেটা করেন। 3 নম্বর হলো ইচ্ছা করে কেউ যদি বমি করে, এর অর্থ হলো বমি নিজের থেকে যদি এসে যায় রোজা ভঙ্গ হবে না। সেখানে মুখ ভর্তি করে আসলো নাকি না কম পরিমাণে আসলো, রোজা ভঙ্গ হবে না। আমাদের সমাজে অনেকে এই বমিকে অজু ভঙ্গের সাথে লাগাই দেন, ওটা আরেকটা ভুল। ওটার সাথে ওটা সম্পর্কই নেই। আসছে সম্পর্ক রোজার সাথে, সেটা হলো ইচ্ছা বা অনিচ্ছা, মুখ ভর্তি হয় আর অর্ধেক আর 3 ভাগের মতো আনা। সে নিজের থেকে হাতটা গলার কাছে দিয়েছে, এবার করে বমি এনেছে, অথবা যে কোনো ভাবে সে নিজের প্রস্তুতি নিয়ে এসে করেছে, রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপরে হলো 7 নম্বর, সেই ধাতু নির্গত করে ফেলা। নিজে ইচ্ছা করেছে, কোনো উপাদান সে কারণ হয়েছে, হস্তমৈথুনের মাধ্যমে হোক, নিজের থেকে এমন একটা ব্যবহার আচরণ করেছে, কথা বলেছে, যেটার মাধ্যমে জিনিসটা সেও জানে যে হবে, এরপরেও করেছে, তার কারণে ভঙ্গ হয়ে যায়। কিন্তু অসুস্থতার কারণে তার কোনো ইমেজ ছাড়া, কোনো আগ্রহ ছাড়া এসে গেছে, অথবা ঘুমন্ত অবস্থায় তার প্রেশার হয়ে গেছে, নাইট প্রেশার হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এটার কারণে রোজা কোনো ক্ষতি হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় নাফক অবস্থায় তিনি রোজার নিয়ত করেছেন, এরপর নামাজের জন্য তিনি গোসল করে নিয়েছেন। তো এগুলো হলো মূল যেগুলো রোজা ভঙ্গকারী। তার মধ্যে আরেকটা সংযুক্ত ইদানিং আধুনিক যুগে এসেছে, আগেও হয়তো ছিল অন্যভাবে, যে যদি ইনজেকশন পুশ করা হয়, পিছনের রাস্তা দিয়ে হতে পারে, শিরা দিয়ে হতে পারে, পেশি দিয়ে হতে পারে। কেউ কেউ বলেছে যেহেতু এটা খাদ্য পানির রাস্তা নয়, সেই জন্য এটা পুষ্টিকর হলেও রোজা ভাঙবে না, পুষ্টিকর না হলেও রোজা ভাঙবে না। কিন্তু আরেকজন বলেছেন যে এটা ধর্তব্য নয়, রাস্তা কোন দিকে, মুখ দিয়ে না কোন দিকে, যেটা পুষ্টিকর এবং যেটা ভুঁড়িতে গিয়ে পৌঁছবে, পেটের ভিতরে গিয়ে পৌঁছবে এবং পুষ্টি যোগাবে, সেটা ভঙ্গ হয়ে যাবে, সেটার মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে, এবং ওটাই হলো বেশি শক্তিশালী। যেগুলো পুষ্টিকর নয়, ইনজেকশনের মধ্যে ইনসুলিন, পেনিসিলিন এবং ভ্যাকসিন, এটা হলো প্রসিদ্ধ, যেটা হলো পুষ্টিকর না। তো আরো কত নাম থাকতে পারে, ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলে এটাই হবে যে আপনি বলেন, একজন বিশ্বস্ত ডাক্তার হবে এবং মুসলমান হবে, যে এটা কি পুষ্টিকর কিনা, তাহলে করে আপনি হয়তো নিতে পারলেন। এরপরও সতর্কতা দাবি, অনেক সময় ডাক্তার সাহেব অত খেয়াল করেন না, বলে দিলেন যে একটা বা ভুলেই গেলেন, এই জন্য দাবি হলো যে পারতপক্ষে আপনি দিনে না করে রাত্রে সেগুলো ব্যবহার করবেন। এরপরে হলো যে জিনিসগুলো, আরেকটা জিনিস হলো আজকালকার যুগে বেশি দেখা দিয়েছে যে কিডনি নষ্ট হয়ে গেলে ওই ডায়ালিসিস যখন করতে হয়, এমন অবস্থায় ওখানে আপনার অস্ত্র ঢুকানো বা পাচার করা লাগে। আরেকটা হলো আপনার ওই হার্ট চেক করতে গেলে একটা অস্ত্র ঢুকানো লাগে। সেখানে ওই যে মেশিনটা ঢুকানো হয় তার সাথে কোনো সময় কিছু তৈলাক্ত কোনো জিনিস ব্যবহার করতে হয়। তো ওখানে অনেক কথা আছে, তার মধ্যে শেষ কথা হলো যে ওই যে ম্যাটেরিয়ালটা আছে তার মেশিনের সাথে, ওইটাও যদি থাকে, সেইটা তার পেটে পৌঁছার কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর ডায়ালিসিস যেটা, সেটাতে হলো যে আসলেই তিনি এমনিতে রোগী, এরপরে এটা কয়েক ঘন্টা ব্যাপী থাকে এবং আরো তাকে দুর্বল করে ফেলে, সেজন্য আলেমরা বলছেন যে এমনি তার রোজা ভঙ্গ হয়ে যাওয়ার কথা। সেই সাথে এই যে জিনিসগুলো ঢুকানো হচ্ছে এবং রক্ত যে চেঞ্জ করা হচ্ছে, এগুলোর কারণে, কারণ রোজা ভঙ্গের একটা দিক আছে যে বেশি রক্ত যেমন বের করাও, আর ওটা রক্ত পুশ করা, দুইটাই হলো ভঙ্গকারীর ভিতরে। তো এখানে এই সবগুলো হচ্ছে, সেজন্য এখানেও সতর্কতার দাবি হিসেবে একদল আলিম, বরং শক্তিশালী মত হিসেবে এই কথাটাই আসছে যে এটাতেও আপনি রোজা ভঙ্গকারী করবেন, আর জিনিসটাকে রোজা ভঙ্গের ধরে মনে করবেন যে রোজাটা আপনাকে পরে কাজা করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো যে জিনিসগুলোতে রোজা ভঙ্গ হয় না কিন্তু এটা অপছন্দনীয়, রোজা থাকা অবস্থায় সেই জিনিসগুলো করা মানায় না, এই জিনিসগুলো থেকে বিরত থাকাটা ভালো। একটা হলো কুলি করবেন, নাকে পানি দিবেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করবেন না, খুব বেশি নাকটা টেনে খুব বেশি মুখ দিয়ে গড় করবেন না। 2 নম্বর কাজ হলো এই থুতু গিলে ফেললে রোজা নষ্ট হয় না ঠিক, কিন্তু আপনি ইচ্ছা করে থুতু জমা করতে গেলেন, এটা অপছন্দনীয়। ঠিক তদ্রুপ ওই যে মগজ থেকে যে জিনিসটা আসে, যে ময়লাটা আসে অনেক সময় কাশির মতো, এটা কিন্তু একদল আলিম বলছেন যে এটা পেটের বাইরের জিনিস, এই জন্য রোজাই ভঙ্গ হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মতো না, রোজা ভঙ্গ হবে না। কেননা রোজা টিকে থাকাটা হলো একটা শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আপনি বলবেন এর কারণে ভঙ্গ করার দলিল লাগবে। তো সেই জন্য মগজ থেকে হোক, পেট থেকে হোক, যে কফটা, এর কারণে রোজা ভঙ্গ হবে না সঠিক, কিন্তু মনে রাখবেন যে এই জিনিসটা আপনার মাধ্যমে এর সম্পর্কে শিথিলতা প্রদর্শন করা হলো মাকরুহ,
এই জিনিসটা যেন না হয়, ইচ্ছা করে না হয়। 3 নম্বর হলো প্রয়োজন ছাড়া খাদ্যের টেস্ট দেখা, মানে টেস্ট করা, পরীক্ষা করা, স্বাদটা টেস্ট করা, পরীক্ষা করা যে এটা কিরকম হলো, প্রয়োজন ছাড়া। প্রয়োজন মানে যেখানে স্বামী খুব গরম, ওই ইফতারের সময় উনি এসে মানে চেক করবে এবং এর উপরে তিনি আপনার রিপোর্ট দিবে বা আপনার চটচড়ি করবে, তখন এই মহিলা দেখবেন। এছাড়া উনি এমনি দেখতেছেন নিজের অভিলাষ নিয়ে, আগ্রহ নিয়ে, এটা কিন্তু অপছন্দনীয়। রোজা ভঙ্গ হবে না গলার ভিতরে যদি না যায়, কিন্তু অপছন্দনীয়। আরেকটা হলো সফরে যাওয়া অবস্থায় আপনি কষ্ট হচ্ছে এটা করে রোজা রাখতেছেন, হয়ে যাবে ঠিক, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়। কেননা সফরে গেলে রোজা আল্লাহ এমনি বলেছেন আপনার মেয়াদ পরে। এর অর্থ হলো সফরে গেলে রোজা ভাঙ্গা বা রাখার একটা মূলনীতি হলো, যদি রাখাটা সহজ হয় তাহলে রাখা ভালো, আর রাখাটা যদি কষ্টসাধ্য হয় তাহলে ভাঙ্গা ভালো। আপনার কষ্টসাধ্য অবস্থায় যে রাখছেন এই জন্য মাকরুহ। তারপরে এমনি হুবু এই অবস্থা, অসুস্থ অবস্থায় ওই কষ্ট হওয়া না হওয়ার ব্যাপার ভিত্তিতে নির্ণয় হবে। এই জন্য কষ্ট হলে রোজা রাখা মাকরুহ। উনি যদি পরবর্তীতে সুস্থ হওয়ার আশা থাকে উনি পরে রাখবেন, আর যদি দেখা যায় এমন অসুস্থ এবং বৃদ্ধ যে আর আশা নাই, তাহলে উনি ফিদিয়া দিবেন, এটার বদলা একজন মিসকিন খাওয়ান। ঠিক তদ্রুপ ওই গর্ভধারিণী মহিলা, দুগ্ধ মানে যিনি পানকারিণী মহিলা, মা, তার ক্ষেত্রে একই অবস্থা, বেশি কষ্ট হলে তার রাখাটা মাকরুহ। এমনি ভাবে একটা মাকরুহ জিনিস হলো রোজার ব্যক্তি দাঁতের মাঝখানে খাদ্য টাদ্য রেখে দিবেন অলস ভাবে, এরপর এটা আসবে, কোনো সময় ভিতরে যেতে পারে, জিনিসটা অপছন্দনীয়। আর একটা অপছন্দনীয় জিনিস হলো আপনার ওজোর আছে, একজন মহিলা ওনার মাসিক আছে, উনি রোজাদার না, কিন্তু উনি কি করছেন, পারতপক্ষেও উনি লুকায় রাখতে পারেন, এরপর মানুষের সামনে দিনে বেলা খাচ্ছেন বা ঘোষণা দিচ্ছেন যে আমি আজকে রোজা নেই। এতে হবে কি, যিনি জানে একান্ত যারা তারা জানলো, বা যারা বুঝে তারা মেনে নিল যে না তার ওজোর আছে, দূর থেকে আরেকজন লোক বুঝবে না। অথবা রোজার দিনে আমি রোজা নেই এই কথাটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করবি, সেজন্য এটাও প্রকাশ করাটা যে আমার একটা ওজোর আছে, আমি কেন রাখছি, এটা আপনি চুপ থাকেন এবং আপনি যে কিছু খাচ্ছেন এটা গোপনে খান, এটা রোজার আদবের ভিতরে সামিল। আর যেটাই আদবের বিপরীত হয় সেটাই অপছন্দনীয় হয়। তো এই জন্য পারতপক্ষে কথা প্রকাশ করে দেওয়া ঠিক নেই। ঠিক তদ্রুপ ওই চুইংগামের মতো কোনো জিনিস আছে, চাবাচ্ছেন, ওখানে মিষ্টি জাতীয় কিছু নাই, স্বাদ জাতীয় কিছু নাই, টক মিষ্টি ঝাল, কিন্তু এরপর চাবাচ্ছেন। কিছু স্বাদ থাকলে তো গেলই, রোজাই শেষ, কিন্তু কিছু নাই, এরপর আপনি মুখে নিয়ে চাবাচ্ছেন, মুখে একটা লালা আনার জন্য বা মুখে সহজ করার জন্য, না, এরপরে মাকরুহ। কিন্তু যেটা করা যাবে সেটা পরে আসতেছে আমরা বলবো। এমনিভাবে চুমু খেয়ে ফেলা বাচ্চার মুখে, অথবা স্বামী স্ত্রী হলে, বা এমনভাবে মনাকা করা বা এমনভাবে স্পর্শ করা যাতে আপনার ওই সুরসুরানি আসতে পারে, যৌন সুরসুরানি আসতে পারে, এটাও মাকরুহ। কিছু হয়ে গেলে তো রোজা বাতিল, কিন্তু যে হচ্ছে না এরপর আপনি যে করতেছেন এবং যেখানে আশঙ্কা আছে, কিছু হওয়ার আশঙ্কা আছে, কমপক্ষে আপনার মনের ভিতরে অনুভূতিটা জাগ্রত হওয়া, এটা মাকরুহ। ঠিক বেশি ঘুমানো, অধিক কথা বলা, পরিশ্রম খুব বেশি করা, এটাও অপছন্দনীয়, কারণ এটার কারণে শেষ পর্যন্ত রোজার উপর প্রভাব পড়ে। এমনিভাবে যে জিনিসে আমার শরীরকে দুর্বল করে ফেলে, শিঙ্গা লাগানো, অথবা খুব বেশি করে রক্ত ক্ষরণের কোনো কাজ নিজে ইচ্ছা করে করা, দাঁতও তুলতে গেছেন কিন্তু জানেন যে তুললে আপনার কোনো সমস্যা আছে, বেশি রক্তক্ষরণ হবে, মতো অবস্থায় আপনি করবেন না, এটা মাকরুহ, কিন্তু রোজা ভঙ্গ হবে না, তবে অপছন্দনীয় জিনিস। এবার আমরা বলবো, এটা 11টা জিনিস আমরা বললাম মাকরুহ। এবার আমরা প্রায় 17টার মতো বলবো যে জিনিসগুলো জায়েজ, কিন্তু মানুষ অনেক সময় জানে না, তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং হওয়ার কারণে অনেক সময় ঝগড়াও হয়। গতদিনই খবর আসছে আমার কাছে, একটা লোক, প্রচন্ড গরমের দিন, আজকে আপনারা জানেন আমরা রোজা রাখছি, ওই মাথায় পানি দিয়েছিল, আমার আরেকজন পুরো হারিয়ে গেছে, না তোমার রোজা হবেই না, ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। প্রথম কাজটাই হলো যে একজন মানুষ তার মাথায় পানি দিতে পারে, অথবা সে পানির ভিতরে ডুব দিতে পারে। আজকাল যেমন ওই যে আপনার কি আছে, সুইমিং আছে, বা যেখানে আপনার ওই যে গোসল করার জন্য টব আছে, যে রাস্তা জায়গাটা ঠিক করা আছে, ওখানে গিয়ে যদি সে বসে থাকে তাহলে কোনো সমস্যা নেই। শর্ত হলো মুখ দিয়ে কিছু পান করবে না, কিন্তু সে ঠান্ডা লাগানোর জন্য বসে আছে, অথবা মাথায় পানি দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজে সেটা করেছেন। সাহাবী বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু দেখছি তার মাথায় তিনি পানি ঢালতেছেন, অথচ তিনি রোজাদার, এবং পানিটা ঢালছেন কেন, মিনাল আতশি ওয়াল হাররি, প্রচন্ড গরম এবং তৃষ্ণার কারণে। তো অতএব তৃষ্ণার কারণে আরেকটা তাহলে আসলো, তৃষ্ণার কারণে আপনি কুলি যদি করেন, কুলি যদি করতে থাকেন, মুখটা সহজ হবে, তাহলে সমস্যা নেই, কিন্তু ভিতরে যাতে না যায়। আরেকটা জিনিস হলো সুরমা লাগানো, অথবা আপনার ওই চোখের মধ্যে কোনো ড্রপস ব্যবহার করা, কারণ এটা মূলত পেট পর্যন্ত পৌঁছেই না, এটার কারণে কোনো সমস্যা নেই এবং অনেক সাহাবারা এই কাজ করেছেন। তারপরে হলো রোজা থাকা অবস্থায় যদি আশঙ্কা না থাকে কোনো কিছু জাগ্রত হওয়ার, এমন অবস্থায় চুম্বন খাওয়া সমস্যা নাই, আল্লাহ নবী মা আয়েশার সাথে এই আচরণ করেছেন। 4 নম্বর হলো যে রোজাদার ওই যেগুলো বলা হয়েছিল যে পুষ্টিকর না এমন ইনজেকশন দিবে, এতে কোনো সমস্যা নেই। 5 নম্বর হলো শিঙ্গা লাগানো, বিশুদ্ধ মত অনুযায়ী, এখানেও কোনো সমস্যা নেই।
6 নম্বর হলো কুলি করা এবং নাকে পানি দেওয়া। আমরা বলছি অতিরিক্ত করাটা হলো অপছন্দনীয়, কিন্তু স্বাভাবিক অবস্থায় করলে কোনো সমস্যা নেই। লফ বা ঢুক গিলে ফেলা, অথবা নাক দিয়ে হঠাৎ করে কোনো ময়লা আবর্জনা ধুলাবালির মতো কিছু আপনার ঢুকে গেছে, যেগুলো স্বাভাবিক মানুষ এখান থেকে বাঁচতেই পারে না, অথবা আটা বা ময়দা তার সামনে আসে, সেগুলো নাড়াচড়া হচ্ছে, ওখান থেকে নাক ঢুকে গেল, ঠিক তদ্রুপ কফ, এটাতে রোজার কোনো সমস্যা হবে না। ইচ্ছা করে যাতে আমরা গাফলতি না করি, সতর্ক থাকাটা আমাদের দায়িত্ব। এমনিভাবে ফজর হওয়ার আগ পর্যন্ত খাওয়া এবং পানকে চালু রাখা, রোজার কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো আজান যখন হয়ে গেল বা সময় হয়ে গেল, সাথে সাথে আপনি লোকমা থাক হাতে অথবা গ্লাস থাক, সেটাকে আপনি রেখে দিবেন। ঠিক তদ্রুপ স্বামী স্ত্রী মিলন থাকা অবস্থায় যদি হয়, সাথে সাথে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, তাহলে পরে সমস্যা নেই। তারপরে যেটা 9 নম্বর, সেখানে আপনার সে বড় নাপাক অবস্থায় উনি রোজার নিয়ত করতে পারেন, আল্লাহ রসুল করেছেন। এরপর নামাজের জন্য গোসল করা লাগবে, এটা কোনো সমস্যা নেই। কেউ কেউ মনে করেন যে নাইট প্রেশার হয়ে গেছে, অথবা আমি রাত্রি থেকে নাপাক আছি, এখন আমি সময় খুব কম, সেহরি খেয়ে কি নিয়ত করতে পারবো কিনা, অনেক সমস্যা। অনেকে নিয়ত না করে রোজা না রেখেই নষ্ট করে দেন দিনটা, অথচ এটা কোনো সমস্যা না। এটা সমস্যা করবে যখন নামাজ পড়তে যাবেন, অতএব সেটার জন্য গোসল করলেই হয়ে গেল। 10 নম্বর হলো একইভাবে মাসিক ছিল অথবা ওনার সন্তান প্রসব হয়েছে, আমাদের অবস্থায় রক্ত বন্ধ হয়ে গেছে, রক্ত বন্ধ হয়েছে। এখন উনি ওই শেষের দিকে যখন নিয়ত করতে যাচ্ছেন, এমনি মুহূর্তে ওনার এই নাপাক অবস্থা আছে। এই নাপাক অবস্থায় থাকাটা তার রোজার জন্য বিশেষ কোনো ক্ষতিকর জিনিস না। তিনি ওই নামাজের জন্য যখন সময় আসবে, গোসল করে ফেললেই হয়ে গেল। 11 নম্বর হলো মিসওয়াক করা। মিসওয়াকের সাথে এসে গেছে ব্রাশ, যেটা হলো আপনার পেস্ট সহকারে যদি আপনি ব্যবহার করতে চান, কোনো সমস্যা নেই, ভিতরে কিছু না যেতে হবে। 12 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে অনেকে বলছেন যে আতর এবং সুগন্ধি যেটা আমরা বলি, এটা সমস্যা নাই, কিন্তু ফুল এর ঘ্রাণ নিতে সমস্যা আছে। আসল কথা হলো আলহামদুলিল্লাহ, যেটার মাধ্যমে তার কোনো আলাদা অবয়ব দেখা যাচ্ছে না, একটা জিনিস ভিতরে যাচ্ছে বলে, সেটা ছাড়া যে কোনো সুগন্ধি বা যে কোনো জিনিস আমরা নিতে পারি। সেজন্য একজন আলেম বলছেন যে বকুর যাকে বলা হয়, ধুনি যেটা বলা হয়, আমরা যেখানে আগরবাতি জ্বালালে যেটা করি, এটা দূর থেকে যদি কেউ নেয় এবং এটা সুগন্ধি শুধুমাত্র নেয়, তো সমস্যা নেই। কিন্তু সরাসরি তার যে ধোঁয়াটা, ওইটা নাক দিয়ে ঢুকানোতে অনেক আলেমগণ বলছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে, কেননা তার একটা পায়া আছে। ঠিক তদ্রুপ দাঁত তোলা, স্বাভাবিক অবস্থা দাঁত তুললে এটা কোনো রোজার ক্ষতিকর কোনো বিষয় নয়। নখ কাটা, চুল ছাটা, চুল শেভ করা, যে চুলগুলো শেভ করতে হয়, ঠিক বগলের চুল লোম উপড়িয়ে ফেলতে হয়, এটাতে বিশেষ কোনো সমস্যা নেই। 15 নম্বর হলো রক্ত পরীক্ষার জন্য সামান্য রক্ত, যেটা এটা নেওয়াতে কোনো সমস্যা নেই। 16 হলো যে সমস্ত ঔষধগুলো বাহিরে ব্যবহারের জন্য, এটাতে কোনো সমস্যা নেই। 17 হলো স্বপ্নদোষ যদি হয়ে যায়, অথবা অসুস্থ হয়ে তার ইচ্ছার বাহিরে, তার ইমেজ ছাড়া একটা কিছু বের হয়ে গেছে, তাহলে পরে সেটাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে করে আমরা দেখতে পেলাম যে কয়েকটা জিনিস আছে যেগুলোর কারণে আমাদের সমাজে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, অথচ সেগুলোতে কোনো প্রভাব সৃষ্টি করে না। সেগুলো আমাদেরকে সেই ক্ষেত্রে অবশ্যই সজাগ থাকবো আমরা, জানার ক্ষেত্রে, জানার দিক থেকে, এবং ফতোয়া যাতে ভুল না দিই সেই দিক থেকে। আর আমরা সতর্ক থাকবো, বাঁচার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবো সবার আগে যে জিনিসগুলোর মাধ্যমে ভঙ্গ হয়ে যায়, তারপরে যেগুলো মাকরু, এরপরে যেগুলো বৈধ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা অত সেন্সিটিভ হবো না, আমরা খুব সোচ্চার হবো না, কেননা এগুলো রোজার যেহেতু ক্ষতি করতে পারে না এবং ভঙ্গ করতে পারে না, সেটা নিয়ে আপনারা অত চিন্তা কেন। এর আগে যেগুলো মাকরু, এর আগে সেগুলো সুতরাং সেখান থেকে বিরত থাকেন। যেগুলো হারাম, যেগুলো রোজা ভঙ্গ হয়ে যাবে, সেখান থেকে বিরত থাকেন। সেখানে গীবত করা, মিথ্যা কথা বলা, অনেক আলিম বলছেন এতে রোজার ভঙ্গ হয়ে যায়, আমরা সেটা করতে পারি না কেন। অতএব রোজা আমাদের যে কন্ট্রোলের যে ট্রেনিং দেয়, যে হাদিসে আসে, রোজা হলো ঢাল স্বরূপ, একটা হলো পাপ থেকেও বাঁচায়, আর একটা জাহান্নামের আগুন থেকেও বাঁচায়। সেই জন্য আপনি বলছেন যে তোমরা কেউ অশ্লীল কথা বলবে না, ঝগড়া করবে না, হয় হুল্লোড় করবে না, মানে সে অট্টহাসিতে ফেটে পড়বে না, সেই হট্টগোল করবে না। কেউ যদি তোমাকে এসে গালি দিয়ে অথবা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তুমি বলো ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার মানুষ। আপনার কোনো কথা থাকে, ইফতার করার পরে আসে। আল্লাহু আকবার। কত চূড়ান্ত পর্যায়ে, উচ্চ শৃঙ্গে সেই আপনার এক চরিত্রের হিমাদ্রিতে আমাদেরকে পৌঁছায় দিচ্ছে বন্ধুগণ, আমাদেরকে একেবারে উন্নতি মার্গে পৌঁছে দিচ্ছে বন্ধুগণ। অতএব এই মাহে রমজান এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় চরিত্র অধিকারী। আমরাও কিন্তু সবচেয়ে বেশি আত্মশুদ্ধিতে বলিয়ান হতে পারি, আমলের দিক থেকে সুন্দর হতে পারি, মার্জিত এবং আমরা বিনীত, আমরা আল্লাহর সামনে অনুনয় বিনয়কারী হতে পারি, সবচেয়ে সুন্দর আমলের আচরণের আমরা অধিকারী হতে পারি যদি আমরা রোজাকে সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ পাকের কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলোর আলোকে আমাদের জীবন গড়ার, এবং মাহে রমজানের সিয়াম সাধনার এই যে একটি বড় প্রতিষ্ঠান, এটা কিন্তু একটা মাদ্রাসা, এটা একটা শিক্ষাগার, এটা একটা বিদ্যালয়, এখান থেকে যেন আমরা আজকে প্রায় 1/3 শেষ হয়ে যাচ্ছে, আমরা যেন বাকি সময়গুলোকে এমনভাবে কাজে লাগাই
যে 100 আমরা তার থেকে যেন শিক্ষাটা নিয়ে আমরা যে উদ্দেশ্যে সে আসছে এবং যে কল্যাণ নিয়ে আসছে সব উদ্দেশ্যগুলো সাধন করে সব কল্যাণগুলো আমরা অর্জন করে আমরা মাহে রমজান থেকে বেরিয়ে আসতে পারি। এবং পরিশেষে আবার এই কথাটা স্মরণ করে দিয়ে শেষ করছি যে আমল কিভাবে কবুল হয়, ইখলাস সহকারে সুন্নতি তরিকা অনুযায়ী আমল করলে আমল কবুল হয়। মনের ভিতরে একচ্ছত্রতা, একনিষ্ঠতা, পরিচ্ছন্নতা থাকলে আমল কবুল হয়। এবং আমল কবুলের যে ভিত্তি তাকওয়া, এই তাকওয়া থাকলে আমলও কবুল হয়। এবং এই তাকওয়া থাকলে ঈমানও সুন্দর হয়, সঠিকও হয়। এই তাকওয়া থাকলে আমলও সুসজ্জিত হয়। আর এই তাকওয়া না থাকলে কোনো জিনিসই সুন্দর হয় না এবং কোনো জিনিসই সফলতা আসতে পারে না। এই জন্য একজন জ্ঞানী বলেছিলেন, তাকওয়াবিহীন ঈমান একটা আপনার আবরণবিহীন একটা পাত্র, খোলা পাত্র। তাকওয়া হলো তার আবরণ, তাকওয়া হলো তার সৌন্দর্য, তাকওয়া হলো তার ছিপি, তাকওয়া হলো তার পর্দা, তাকওয়া হলো তার লেভেল, তাকওয়া হলো তার সেই কারুকার্য, তাকওয়া হলো তার মূলক, তাকওয়া হলো তার ভূষণ, তাকওয়া হলো তার সেই আপনার তাজ। অতএব এই মাহে রমজান এসেছে আমাদেরকে মুত্তাকি করার জন্য। মাহে রমজান এসেছে আমাদেরকে আরব আজম নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আরবি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, শিক্ষিত অশিক্ষিত সবাইকে সুন্দর এবং উন্নত এবং উৎকৃষ্ট এবং ইমানদার এবং চরিত্রবান এবং আদর্শ এবং সুশীল সদস্যের মাধ্যমে সুশীল সমাজ গঠন করার মতো মানুষের পরিণত করার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন মাহে রমজানের ইসলাম সাধনায় আমাদেরকে সার্থক করার তৌফিক দান করেন। আমরা যেন যেমন আরেকটা যে আসছে, এটা হলো সহমর্মিতার মাস, সহযোগিতার মাস। আমরা যেন এই সহমর্মিতা, সহযোগিতার অনুভূতি নিয়ে বের হতে পারি। সর্বশেষ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথাটা স্মরণ করে দিয়ে শেষ করতে চাচ্ছি। তিনি বলেছিলেন যে ইসলাহুন নাসি ফি আমরাইন, সারা দুনিয়ার সমস্ত মানুষের সংশোধন দুইটা পয়েন্টের উপরে। এই পয়েন্টগুলিকে আমরা একটা পরিভাষায় সাধারণভাবে আলিমদের পরিভাষায় বলি হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর অধিকার আর বান্দার অধিকার। উনি বলেছিলেন তার ভাষায়, কোন মাল হাক্কি বিলা খালকিন ওয়া মাল খালকি বিলা নাফসিন। তুমি আল্লাহর অধিকার এমনভাবে আদায় করো যে সেখানে সৃষ্টিকুলকে ভুলে যাও। আর মানুষের অধিকার যখন দিতে আসো তখন এমনভাবে সেটা আদায় করো তখন নিজেকে হারিয়ে ফেলো। আল্লাহু আকবার। আজকে যদি আমরা এইভাবে আল্লাহর অধিকার আদায়ের জন্য প্রস্তুত হই, আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারি আর মানুষের যে সম্পর্ক সুন্দর করতে পারি, শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, মমত্ববোধ, তারপরে আপনার সেই আপনার সহমর্মিতা, সহযোগিতা, দরদ, এগুলো নিয়ে যদি আমরা এগিয়ে আসতে পারি, আল্লাহু আকবার, আমাদের কোনো তুলনা থাকবে না। পৃথিবী ইতিহাসে আমাদের সাথে কারো পাল্লা দেওয়ার তো কোনো কোনো ক্ষমতা থাকবেই না। আমাদের কাছ থেকে ধার করে নেওয়ার জন্য সারা পৃথিবী অপেক্ষমান থাকবে। বন্ধুগণ, আসুন আমরা এই রমজানের যে আহ্বান, রমজানের যে উপহার, সেখান থেকে উপকৃত হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই এবং আমরা আল্লাহর অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আমরা প্রস্তুত হই এবং আমরা কিছু দাওয়াতি কাজও করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ফালইউবাল্লিগু আশ-শাহিদু আল-গায়বা। একটা কথা জানলেও পৌঁছে দাও, যিনি উপস্থিত তিনি অনুপস্থিতদের কানে সেটা পৌঁছে দাও। পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শুনেছ আমার থেকে সবাই যেন জানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সেই আহ্বানে আমাদেরকে যেই উপদেশ দিয়ে গিয়েছিলেন, সেই উপদেশটা যেন আজকে আমার মনে থাকে। আমরা যেন রোজা নিজের জন্য না রাখি, আমরা যেন চাচা আপন যান বা এই কাজে না লিপ্ত হয়ে যাই, বরং আপনার বিব্রত রহিতে আসেনি কেহ ধরণী পারে, একে অপরের তরে যে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, আমরা যেন এই কথাটা স্মরণ করি। আমরা যেন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা নিজেরা বান্দা হয়ে আরো কিছু মানুষকে আল্লাহর বান্দা বানিয়ে দিতে পারি। আমরা যেন সেই দায়িত্ব অনুভূতি নিয়ে দুনিয়াতে থাকতে পারি। মানুষের সেবা সেখানেই সার্থক হবে, মানুষের জন্য মানুষের শুভকামনা সেই জায়গাতেই হাসবে, মানুষের জন্য মানুষের যে হৃদ্যতা, আন্তরিকতা, সেই জায়গাতে তার ফলগ দ্বারা মানুষকে উপহার দিয়ে যাবে এবং অনাগত ভবিষ্যৎ পর্যন্ত মানুষ আপনার এই সুবাদে তারা উপকৃত হতে থাকবে। সেজন্য আসুন ভালো একটা কিছু আপনি করে যান, ভালো একটা কিছু আপনি উপহার দিয়ে যান। আজকে আমাদের রমজানের উপহার থেকে যেন সেই বার্তাটাই আমাদের শিক্ষণীয় হয়, আমার নিজের জন্য, আপনাদের সবার জন্য। আল্লাহ পাকের কাছে এই কামনা করি আমি শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দাও, কবুল করো, আমাদেরকে ক্ষমা করো। মাহে রমজানের সমস্ত রহমত, বরকত, ক্ষমা, অকল্যাণ এবং জান্নাত লাভ আর জাহান্নাম থেকে মুক্তি লাভ, এই সমস্ত নিয়ে আমাদেরকে ধন্য করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, একটি প্রাণবন্ত, একটি প্রাণচঞ্চল আলোচনা আপনারা শুনতে পেলেন, অর্থাৎ রমজানের উপহার। জানি না আপনারা কে কতটুকু এই উপহার নিয়ে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারবো, বা আমরা যাব বা যাচ্ছি, বা যারা ইতিপূর্বে মরে গেছেন, এটি আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করুন, নিজে উপকৃত হন, অন্যকেও সম্বন্ধে সজাগ করুন। পরিশেষে একটা কথা বলতেই হয় যে যে ইবাদতগুলো আমরা করছি, অর্থাৎ যে রাস্তায় আমরা আছি, অর্থাৎ যদি মনে করেন আমি একটি গাড়ির চালক হই, সেই গাড়িটি
আমি কার উদ্দেশ্যে চালাবো, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলার জন্য। আর যে রাস্তায় আমি চলবো সেটি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় হয়। তো হোশ জ্ঞান যদি না থাকে, গাড়ির ড্রাইভার হলে যে গাড়ির কোন দশা হয় এবং গাড়ির চালকের কোন দশা হয় সেটি আমরা সবাই ভালো করেই জানি। আর অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে অহরহ যে সমস্ত অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে হোশ জ্ঞান না থাকার কারণে। তো এটা তো হচ্ছে দুনিয়ার রাস্তার ক্ষেত্রে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে যে আমাদের যে সমস্ত এলেম ইবাদত গুলো নিয়ে আমরা যে সমস্ত ভুল ভ্রান্তি আমরা করে যাচ্ছি বেহুশে থেকে, তো আসুন এগুলো শিক্ষা নেই। যে সমস্ত কথা শেখ আমাদেরকে উপস্থাপন করলেন রমজানের উপহার, আসুন এগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, এমনকি সঠিকভাবে রমজান মাসের ফজিলত এবং কি রমজান মাসের হুকুম এবং হাকাম গুলোকে কাজে লাগিয়ে আমাদের পরবর্তী জীবনগুলোকে সুন্দর এবং সুখের করি, এটাই আমরা কামনা করি ইনশাআল্লাহ। তো পরিশেষে সবাইকে সত্যের সন্ধানের অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যে শেখকে আমরা বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে আপনাদের সবাইকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।